নয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কয় প্রকারের? নয় প্রকারের লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তার মধ্যে 7 শ্রেণী হলো একরকম, 2 শ্রেণী হলো ভিন্ন রকম। এই টোটাল 9 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা যদি অর্জন করা যায়, আল্লাহর ভালোবাসা যদি লাভ করা যায়, তাহলে এই সৃষ্টি অমর হয়ে থাকবে, মরেও সে জিন্দা থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের ওয়াজটা কিসের উপর বলেন তো সবাই? কিসের উপরে? ভালোবাসার ওয়াজ। তবে দুনিয়ার পচা এই যুবকেরা, স্কুল কলেজের বন্ধুরা, ছোট ভাইরা, ভাগিনা, ভাতিজারা, এই তোমাদের মতো বিএফ আর জিএফ এর ভালোবাসা নয়। কিসের ভালোবাসা নয়? বিএফ আর জিএফ। একজনে জিজ্ঞেস করলাম, বাবু বিএফ জিএফ কারে কয়? হুজুর আপনার আগের কাল যুগের মানুষ, এগুলো বুঝবেন না। বললাম বাবারে বুঝবো না এটা ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড তার বারান্দায় যখন জীবনের 7টা-9টা বছর কাটছে, একেবারে বুঝবো না কেন? হুজুর আপনার কি কোনো এক্স আছে? এক্স না থাকলে বুঝবেন কেমনে? আমি কইলাম তুমি আরো বিপদে ফেললা, বিএফ জিএফ বুঝি না তো এক্স বুঝি কেমনে? দেখছেন নি পোলাপানের সংকেত কি? এই জেনারেশনকে বলা হয় জেন জি। সুতরাং আজকে এই পচা ভালোবাসা নিয়ে আমি কথা বলবো না, নিশ্চয় অন্যান্য বক্তারা বলেছেন, আর এটা আমার উদ্দেশ্য নয়। আমি ভালোবাসার ওয়াজ করব, তবে জাগতিক ভালোবাসা নয়। মহামহিম সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার ভালোবাসা। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, এই দুনিয়ায় 9 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান দাআ জিবরিলা ফাকালা ইন্নী উহিব্বু ফুলানান ফাআহিব্বহু ক্বালা ফায়ুহিব্বুহু জিবরিলু সুম্মা ইউনাদি ফিস সামাই ফায়াকুলু ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বুহু। হাদিসের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই দুনিয়ায় কোন মানুষ, কোন ব্যক্তিকে যখন ভালোবাসেন, আল্লাহ তাআলা জিবরাইলকে প্রথম ডাক দেন। আল্লাহ তাআলা প্রথম জিবরাইলকে ডাকেন, ও জিবরাইল, আমি আল্লাহ তাআলা ওই কোম্পানিগঞ্জ উপজেলায় ওই অমুক গ্রামের অমুক মানুষটাকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি, আমি আল্লাহ তাকে পছন্দ করি, ভালোবাসি। তুমি জিবরাইল, তুমিও তাকে ভালোবাসো। আল্লাহু আকবার, তুমিও তাকে ভালোবাসো। এবার জিবরাইল আকাশে একটা অ্যানাউন্স করে। এবার জিবরাইল আকাশে ঘোষণা দেয়, ও আকাশের ফেরেশতারা, আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন দুনিয়ায় অমুক জেলায় অমুক গ্রাম অমুকের ছেলেকে আল্লাহ তাআলা ভালোবাসেন, অমুকের মেয়েকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ও ফেরেশতারা, আমি জিবরাইল তারে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। জিবরাইল যখন আকাশে ঘোষণা দিয়ে দেয়, এই অ্যানাউন্স যখন করে, আকাশের ফেরেশতারাও আল্লাহর ওই বান্দাকে তারাও ভালোবাসতে থাকে। তাহলে আজকের ওয়াজ হলো ভালোবাসার ওয়াজ, তবে দুনিয়ার পচা গান্দা বাসি নষ্ট ভ্রষ্ট ভালোবাসা নয়। এটা হলো মহামহিম আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, স্রষ্টার ভালোবাসা সৃষ্টির উপরে। আজকের ওয়াজের কি সাবজেক্ট? কথা বলতেছে না লোকেরা। কি সাবজেক্ট? 14ই ফেব্রুয়ারি পচা ভালোবাসা, বিশ্ব বেহায়া ভালোবাসা না, স্রষ্টার ভালোবাসা সৃষ্টির প্রতি, চিরস্থায়ী ভালোবাসা, ক্ষণস্থায়ী তার এই সৃষ্টির প্রতি, এই সৃষ্টিকে অমর করার ভালোবাসা, এই সৃষ্টিকে মূল্যবান করার ভালোবাসা।
9 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কুরআনুল কারীম ঘাটাঘাটি করলাম, প্রথম আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, সেই লোকটা হলো যারা নাকি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। আল্লাহকে যারা ভয় করে, আরশের মালিক, আকাশের মালিক আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। সূরা আলে ইমরান ৭৬ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা নাকি তাদের নিজেদের ওয়াদা, অঙ্গীকার যারা পূরণ করে, আল্লাহকে যারা ভয় করে, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আপনি যদি কাউকে কোনো ওয়াদা দেন, সেই ওয়াদা যদি রক্ষা করেন, আপনি যদি কারো সাথে কোনো চুক্তি করেন, ওই চুক্তিটা যদি পরিপূর্ণ করেন, আল্লাহকে ভয় করে করেছেন। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ায় যত মানুষ আছে, আমি আল্লাহ সুন্দর চামড়ার মানুষ দেখি না, ক্ষমতাসীন মানুষ দেখি না, টাকাওয়ালা মানুষ দেখি না, পয়সাওয়ালা মানুষ আমি আল্লাহ তাআলা খুঁজি না। আমি প্রথম খুঁজি কোন মানুষের দিলের ভিতরে আমি আল্লাহর উপরে ভয় আছে। সুতরাং যারা নাকি তাদের ওয়াদা পূর্ণ করে, চুক্তি করে, পুরা চুক্তিকে পরিপূর্ণ করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহকে যারা ভয় করে, আমার কোম্পানিগঞ্জের মানুষ ভালো করে শুনুন, পুলিশের ভয় দিয়ে মানুষের চরিত্র ভালো বানানো যায় না, জেল দিয়ে মানুষের চরিত্র ভালো বানানো যায় না, আর্মি আর দুদকের ভয় দিয়ে মানুষের চরিত্র ভালো বানানো যায় না। মানুষের চরিত্র যদি ভালো বানাতে চান, একমাত্র আল্লাহর ভয়, আল্লাহর ভয় ঢুকিয়ে দেন। আল্লাহর ভয় যদি একটা খারাপ মানুষের দিলের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, ওই মানুষটা একজন ভালো মানুষ, পরিপূর্ণ মানুষ, একজন সুস্থ মানুষে পরিণত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। পুলিশের ভয় দিয়ে মানুষ ভালো বানানো যায়? পুলিশের ভয় দিয়ে যদি মানুষ ভালো বানানো যেত, তাহলে পুলিশের মতো মহান পেশা, পুলিশের মতো সম্মানজনক পেশা, পুলিশের মতো সেবার পেশায় হাউন আঙ্কেলের মতো চরিত্রহীন লম্পটের জন্ম হতো না। কত ঠিক কিনা বলেন? পুলিশ দিয়ে মানুষের চরিত্র কি করা যায় না? বলেন, ভালো বানানো। যদি পুলিশ দিয়ে মানুষের চরিত্র ভালো হতো, তাহলে তো হাউন আঙ্কেলের চরিত্রটা আগে ভালো হইতো, বেনজিরের চরিত্রটা তার আগে ভালো হইতো। এগুলা উপর দিয়ে মানুষ ছিল, ভিতরে পশু, জানোয়ার, ইতর হিংস্র প্রাণী, হায়না, এর থেকে ওরা নিকৃষ্ট প্রাণী ছিল। তাহলে মানুষকে ভালো বানানো যায় কি দিয়ে? কথা বলেন না আপনারা। মানুষকে ভালো বানানো যায় কি দিয়ে? আল্লাহর ভয় দিয়ে। দুদকের ভয় দিয়ে ভালো বানানো যায়? দুদকের ভয় দিয়ে যদি মানুষ ভালো বানানো যেত, তাহলে বাংলাদেশের প্রেসিডেন্ট সুপ্পুর চরিত্র অনেক ভালো হইতো। সে প্রেসিডেন্ট কেমনে হইল? এই বাংলাদেশের একজন নেত্রী, যে কোন দলের তা তো আপনারা জানেন, তাকে মিথ্যা একটা মামলায় ফাঁসানোর জন্য তিনি ছিলেন তখন দুদকের চেয়ারম্যান। এই ফান্ডের টাকা ওই ফান্ডে গেছে কেমনে কেমনে সিস্টেম করে তারা আসামি বানাইয়া অলরেডি জেল খাটায় ছাড়ছে। চিন্তা করলে এই লোকটা তো দারুণ ব্রেনি। অকাম যারা করে এদের ব্রেন বুদ্ধি একটু ভালোই হয়। অকাম যারা করে তাদের ব্রেন বুদ্ধি কি হয়? একটু ভালোই হয়, নাহলে অকাম করে কেমনে? আপনি যদি আমার মতো পিসাব পিরজাদারে যদি আপনি কাজে লাগাই দেন, আমি তো বুঝবো না বিকাশ সিস্টেমে ভোট কেমনে হয়, রাতের দিনের ভোট রাতে কেমনে হয়, 1 বছর 3 বছর আগে মারা গেছে, ভোট দিয়ে টুপ করে কবরে চলে যায় কেমনে? এই বুদ্ধি তো আমার মাথায় খেলবে না। এই বুদ্ধি আমার মাথায় খেলবে? তখন যখন বোঝা গেল যে না, মাশাআল্লাহ, লোকটার মাথায় বুদ্ধি টুদ্ধি আছে, উনি ছিলেন দুদকের কি ছিলেন, শেষে চিন্তা করলো না এরকম একটা নষ্ট ব্রেনের মানুষকে বাংলাদেশের প্রেসিডেন্ট বানালে ভালো হবে। কয়দিন পর দেখলাম ঠিক কাঁচা খুলতে সময় লাগে, কপাল
কপাল খুলতে সময় লাগে না, বেটার কপাল খুলে গেল রাতারাতি প্রেসিডেন্ট। রাতারাতি কি হয়ে গেল? প্রেসিডেন্ট হয়ে গেল। তো দুদক দিয়া যদি মানুষের চরিত্র ভালো বানানো যেত, তাহলে পত্রিকায় পড়েছি, আপনারা কারা কারা পড়ছেন আমি জানি না, আমি নিজে পড়েছি, দুর্নীতির দায়ে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা বহিষ্কৃত। কিসের দায়ে? আপনারা বোধহয় দেখেন নাই, জাতীয় পত্রিকা এরকম সংবাদ কোনোদিন দেখেন নাই। আহারে, তাহলে সরিষা দিয়ে ভূত ছাড়াবেন, সরিষার মধ্যেই ভূত। এই জন্য আসুন, দুদক দিয়ে মানুষের চরিত্র ভালো হয় না, পুলিশ দিয়ে মানুষের চরিত্র ভালো হয় না, জেল দিয়ে মানুষের চরিত্র ভালো হয় না। মানুষের চরিত্র ভালো বানানো যায় একটা জিনিস দিয়ে, তার নাম হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয়, আল্লাহর ভয় যদি কলবের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, আল্লাহর ভয় যদি জেহেনের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, পিটাইয়া ওই লোকটাকে দিয়ে রাতের অন্ধকারে কোনো গুনাহের কাজ করানো যাবে না। এই জন্য মানুষকে চরিত্রবান বানাতে হলে, মানুষ ভালো বানাতে হলে কি লাগবে? বলেন সবাই আওয়াজ দিয়ে, কি লাগবে? আল্লাহর ভয়। আজকের ওয়াজ হচ্ছে কিসের ওয়াজ? তাহলে কয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসেন? প্রথম হলো যারা আল্লাহকে ভয় করে। একটা পেয়ে গেলাম। কয় শ্রেণীর লোককে আল্লাহ ভালোবাসে? প্রথম কাদেরকে? যারা আল্লাহকে ভয় করে। যুবক বন্ধুরা, রাত 12টার সময় কেউ নাই তোমাকে দেখার, একটা সিসি ক্যামেরাও নাই, নির্জন নিভৃত জায়গা, এক বস্তা টাকা পড়ে আছে, মাথায় করে নিয়ে যাও, কেউ দেখবে না, কোনো ক্যামেরার ছবি উঠবে না। হঠাৎ তোমার দিলের ভিতরে ভয় হলো, আল্লাহ দেখতেছে, ওয়াহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ দেখতেছে। এই ভয় যখন তোমার জেহেনের ভিতরে উঠবে, এই ভয় যখন তোমার কলবের ভিতরে ঢুকবে, তুমি রাত 12টায় নির্জন জায়গায় এক বস্তা টাকা পড়ে থাকলেও সেই টাকা মাথায় করে নিয়ে যাবে না। কোন সুন্দরী, সুনয়না, সুদর্শনা, কোন রূপবতী নারী যদি নির্জন নিভৃত রাতে তোমাকে ডাকে মনোরঞ্জনের জন্য, তুমি তাতে সাড়া দেবে না। তোমার কলবের ভিতরে, তোমার জেহেনের ভিতরে ভয় হবে, আল্লাহ আমাকে দেখতেছে। তাহলে কয় শ্রেণীর লোককে আল্লাহ ভালোবাসেন? 9 ধরনের লোকদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ তাআলা 9 শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসেন। তার মধ্যে প্রথম হলো যারা আল্লাহকে ভয় করে। ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আমার সঙ্গে সকলে পড়বেন, আবেগ নিয়ে পড়বেন, পড়ুন। ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। এবার আসেন একটা হাদিস শোনাই। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন একটা মজলিসে রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন মানুষ কোন আমলের জন্য, কোন কাজের জন্য বেশি জান্নাতে যাবে? এই প্রশ্ন যখন তাকে করা হলো, ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক। দুইটা কারণে মানুষ কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন দুইটা কারণে বেশি জান্নাতে যাবে। দুইটা কারণে মানুষ বেশি জান্নাতে যাবে। একটা হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, আর একটা হলো হুসনুল খুলক, উত্তম চরিত্র। সুবহানাল্লাহ, উত্তম চরিত্র আর আল্লাহর ভয়। কিয়ামতে, আল্লাহর আখিরাতে, আদালতে সবথেকে এই দুইটা কারণে মানুষ বেশি বেশিতে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসখানা বর্ণিত। এই জন্য কোরআন শরীফের পৃষ্ঠায় পৃষ্ঠায়, ও পর্দালের মহিলারা,
আমার সামনে যুবকেরা, তরুণেরা, আমার কলিজার টুকরা ভাগিনা ভাতিজারা, আমার কলিজার টুকরা ছোট ভাইরা, ছাত্র বন্ধুরা, ভালো করে শুনে নাও। কোরআনুল কারিমের পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন। যারা নাকি মুত্তাকি তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সূরা আলে ইমরানের 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, তোমরা মরিও না, তবে যদি মরো তোমরা মুসলমান হয়ে তোমরা মরো। আল্লাহকে ভয় করো আর মুসলমান না হয়ে মরিও না। কোরআন শরীফের পৃষ্ঠায় পৃষ্ঠায় তাকওয়ার কথা বলা আছে। সময় স্বল্পতার কারণে, অল্প সময়ের কারণে আমি আর বাড়াইলাম না, এই পর্যন্ত এটা শেষ দিলাম। 9 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তার মধ্যে প্রথম হলো মহামহিম আল্লাহ তাআলাকে যারা ভয় করে। আল্লাহু আকবার। মহামহিম আল্লাহকে যারা ভয় করে, এই শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এবার আসেন 2 নম্বরে আল্লাহ কাদেরকে ভালোবাসেন? সূরা বাকারা 222 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ায় যত মানুষ আছে সব মানুষ কম হোক বেশি হোক গুনাহ করে, মানুষের দ্বারা গুনাহ হয়ে যায়। তবে যেই মানুষটা গুনাহ হওয়ার পর আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে তওবা করে, ওই তওবাকারী লোককে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। তওবাকারী লোককে আল্লাহ ভালোবাসেন। আমাদের প্রত্যেকের জীবনে কম হোক বেশি হোক গুনাহ আছে। এখানে কি একটা লোক দাঁড়ায় বলতে পারবেন যে আমার কোনো গুনাহ নাই? তাহলে আমি তো বলবো সে বড় ইবলিসের খালাতো ভাই। গুনাহ মানুষের জীবনে আছে। শুনুন, নবীজি তার সাহাবীদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলেছিলেন। এটা একটা হাদিস। সাহাবীদেরকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। এই দুনিয়ায় যত মানুষ আছে, মানুষ ভুল করে, গুনাহ করে, পাপ করে, তবে ওই বান্দাটা উত্তম যেই বান্দা গুনাহ হওয়ার পরে, পাপ হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়, অনুশোচিত হয়, ক্ষমা চায়, ওই লোকটাকে আল্লাহ তাআলা ভালোবাসে। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে যারা পাপ করে, গুনাহ করে, আল্লাহর কাছে তওবা করে, ফিরে আসে, অনুশোচিত হয়, আল্লাহ তাদেরকে কি করেন? ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন। হাদিসের মধ্যে এসেছে তওবাকারীদেরকে আল্লাহ যে ভালোবাসেন, কেমন ভালোবাসেন এই ব্যাপারে নবীজি একটা উদাহরণ দিয়েছে। উটকে বলা হয় মরুভূমির জাহাজ। উটকে কি বলা হয়? এখন একটা লোক মরুভূমির বিশাল রাস্তা, চোখ যতদূর যায় কোনো মানুষ নাই, জন নাই, ঘর নাই, বাড়ি নাই, এরকম একটা রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে। উটের পিঠে তার খাবার ছিল, পানি ছিল, তার যা কিছু সব উটের পিঠে ছিল, খাবার দাবার সব, তার খেতা কম্বল লেপ তোশক যা আছে সব উটের পিঠে, জামা কাপড়। সে একটু ক্লান্ত হয়ে একটা পাথরের পাশে একটু বসলো, বিশ্রাম করলো, আর হঠাৎ তার চোখটা বন্ধ হয়ে গেল। ঝিমটি আসলো। এরপরে লোকটা তাকায়, দেখে তার উট আর নাই, উটটা কোথায় যেন হারিয়ে গেছে। আল্লাহর নবী বলেন, লোকটা বুঝলো আমার তো মহা বিপদ, খাবার নাই, পানি নাই, জীবন বাঁচানোর জন্য কিছুই নাই। লোকটা দুশ্চিন্তায় পড়ে গেল, আমার তো নিশ্চিত মৃত্যু। সে কাঁদতে লাগলো, মৃত্যুর ভয়ে কাঁদতে লাগলো। এবার হঠাৎ তার আবার একটু চোখ বন্ধ হয়ে গেল, ঝিমুনি আসলো। লোকটা যখন চোখ খুললো, চোখ খোলার পরে দেখলো উটটা তার সামনে হাজির।
উটটা তার সামনে হাজির, লোকটা এত খুশি হইল, এত খুশি হইল ভাষায় প্রকাশ করা যায় না। আল্লাহ নবী বলেছেন, রহমতের নবী বলেছেন, দয়ার নবী বলেছেন, মায়ার নবী বলেছেন, কোন মানুষ যখন গুনাহ করে, কোন মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার পর ওই লোকটা যখন অনুতপ্ত হয়, ওই লোকটা যখন অনুশোচিত হয়, তওবা করে আল্লাহর কাছে যখন আবার ফিরে আসে, আল্লাহ নবী বলেছেন আল্লাহ এত খুশি হয় ওই উট ফিরে পাওয়া লোকটার থেকেও বেশি। আল্লাহ তাআলা বেশি খুশি হয়, শুধু খুশি হয় না, ওই ব্যক্তিকে আরশের মালিক আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে কয় শ্রেণীর লোকদের আল্লাহ ভালোবাসেন? 9 শ্রেণী। দ্বিতীয় হলো গুনাহ করার পরে, গুনাহ হয়ে যাওয়ার পরে যে মানুষগুলি অনুতপ্ত হয়, অনুশোচিত হয়, ওই লোকগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই জন্য আল্লাহ তাআলা সূরা জুমারের 53 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এবার আসেন, দুটা বললাম, 3 নম্বরে যারা নাকি পবিত্রতা অর্জন করে, যারা নাকি পাক সাফ যারা থাকে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। যারা নাপাক থাকে আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। ও মহিলারা, পর্দালের মা বোনদের এই অভ্যাসটা আছে, দিনের পরে দিন, ঘন্টার পরে ঘন্টা নাপাক থাকে। নাপাক যারা থাকে আল্লাহ তাদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজে গেলেন, আল্লাহ নবী মেরাজে গেলেন, সহিহ হাদিসের কথা বলতেছি। রাসূলুল্লাহ মেরাজে গেলেন, এবার জিবরাইল রাসূলুল্লাহকে জান্নাত দেখানোর জন্য নিয়ে গেল। জান্নাতের ভিতরে রাসূলুল্লাহ একটা আওয়াজ শুনতে পেলেন। নবীজি জিবরাইলকে জিজ্ঞেস করলেন, মা হাদা ইয়া জিবরিল, ও জিবরাইল এই আওয়াজটা কিসের? কিসের আওয়াজ? জান্নাতের ভিতরে একটা আওয়াজ আমার কানে আসতেছে, এই আওয়াজটা কিসের? জিবরাইল বলল, হাদা বেলাল ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এটা হলো আপনার বেলালের পায়ের আওয়াজ। এটা কিসের আওয়াজ? আপনার সাহাবী বেলালের পায়ের আওয়াজ। হাদিসের মধ্যে আসছে, উলামায়ে কেরামরা, নিশ্চয় আপনাদের মনে আছে, হাদিসের মধ্যে আসছে শব্দটা ছিল খসখসা। মা হাদা ইয়া জিবরিল, জিবরাইল কয় হাদা বেলাল ইয়া রাসূলুল্লাহ, হে নবী এটাই যে আপনার বেলালের পায়ের ঠক ঠক আওয়াজ, আপনার বেলালের পায়ের ঠক ঠক আওয়াজ। নবীজি বলেন, এবার আমাকে জিবরাইল নিয়ে সামনে গেল একটা জায়গা, ওই জায়গার নাম হলো শাজরাতুল মুনতাহা। ওটা হলো বর্ডার। অবশ্য কোম্পানিগঞ্জের লোক আইল বললে ভালো বুঝবে, আইল। ঠিক, এটা হলো আমার আইল, ওটা হলো ভাইরা আইল, ওটা হলো চাচার আইল। আইল মানে সীমানা। এবার নবীজিকে জিবরাইল একটা জায়গা নিয়ে গেল, সেই জায়গাটার নাম হলো শাজরাতুল মুনতাহা। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ এইটা আমার আইল, এরপরে আমি আর যেতে পারবো না, আল্লাহর নূরের তাজাল্লিতে আমি পুড়ে যাব। এখান থেকে শুধু আপনি একা যাবেন, আপনার জন্য একটা উন্নত ট্রেন আসবে, উন্নত একটা লিফট আসবে, দ্রুতগামী একটা রকেট আসবে, তার নাম হলো রফরফ। নাম কি? আল্লাহ নবী বলেন, আমার কাছে রফরফ এলো। ওই বর্ডারের পর থেকে আমি একাকী রওনা হইলাম। এতক্ষণ আমার সাথে জিবরাইল ছিল, এবার আমি একা একা, কেউ নাই আমার সাথে, আমি একা একা আল্লাহর বাড়ির দিকে রওনা হয়েছি। হঠাৎ আমার কেমন কেমন যেন লাগতেছে, আমি একা একা। আমার পাশ দিয়া ওই পায়ের আওয়াজ আমি শুনতেছি, ওই পায়ের আওয়াজ আমি শুনতেছি। আমার কাছে মনে হচ্ছে আমার বেলাল, আমার কালো মানিক, আমার ব্ল্যাক ডায়মন্ড, আমার কলিজার টুকরা বেলাল আমার পাশ দিয়ে হেঁটে যায়। নবীজি মেরাজ থেকে এসে একদিন বেলালকে জড়িয়ে ধরলেন। ও বেলাল, এমন কি আমল তুমি করো আমাকে বলো। ও বেলাল, এমন কি আমল তুমি করো আমাকে বলো।
যে আমলটা খুব দামি। হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, কৃতদাস ছিলাম, আপনি আমাকে ক্রয় করে আজাদ করেছেন, আপনার ব্যক্তিগত ট্রেজারার, আপনার ব্যক্তিগত ক্যাশিয়ার আমাকে বানিয়েছেন। হুজুর, আমি গরিব মানুষ, আমি তো এরকম ভালো কোনো আমল করি না। নবী বললেন, না, তুমি যে আমল করো ওই আমলটা আমাকে বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো আমল তেমন কিছুই করি না। নবী বলেন, না, যা করো তাই বলো। হুজুর, আমি কোনো এমন আমল করি না, তবে একটা আমল আমি কখনো ছাড়ি না। আল্লাহু আকবার। আমি তেমন কোনো আমল করি না ইয়া রাসূলুল্লাহ, তবে একটা আমল আমি কখনো, বলেন, কখনো, ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো নাপাক থাকি না। ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো নাপাক থাকি না। আমার যদি উযু ছুটে যায় আমি উযু করি, গোসল দরকার হইলে গোসল করি, আমি কখনো নাপাক থাকি না। ওযু যখন করি ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে, আন্তরিকতার সাথে ওযু করি। যদি মাকরুহ ওয়াক্ত না হয়, হারাম ওয়াক্ত যদি না হয়, তাহলে ওযু করার পরে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। আল্লাহ নবী বুকে জড়িয়ে ধরেন, ও বেলাল, এই আমলটার অনেক মূল্য, অনেক গুরুত্ব, যতদিন বেঁচে থাকো খবরদার, খবরদার বেলাল, এই আমলটা তুমি ছেড়ে দিও না। এই জন্য আল্লাহ পবিত্র, পবিত্রতাকে আল্লাহ পছন্দ করেন। বিশ্বনবী দামি জামা কখনো হয়তো গায়ে দেওয়ার সুযোগ নবীজির হতো না। আল্লাহ নবী যা গায়ে দিতেন জামা কাপড়, নবীজি পরিষ্কার এবং পবিত্র গায়ে দিতেন। এই কোম্পানিগঞ্জের মুরব্বীরা, পটালের মায়েরা, বোনেরা, আপনি গরিব মানুষ, ছেঁড়া কাপড় পরেন, সেলাই করে পরেন, তবে পাক সাফ পড়বেন, পবিত্র পড়বেন। আমাদের দেশে কিছু লোক আছে দরবেশ, দাঁতে ময়লা, দাড়িতে ময়লা, জামা কাপড়ে ময়লা, দুর্গন্ধের জ্বালা কাছে যাওয়া যায় না, কয় লোকটা দরবেশ। কিসের সাতার দরবেশ? আসলে দরবেশ না, ধরছে বেশ। দরবেশ না, আসলে কি? অপবিত্র কোন লোক দরবেশ হইতে পারে না। অপবিত্র কোন লোক দরবেশ হইতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরতেন। নবীজি খুব দামি জামা কাপড় পরেন নাই, কিন্তু নবীজি কোনোদিন অপবিত্র এবং অপরিষ্কার, অপরিচ্ছন্ন কোন কাপড় নবী পরেন নাই। সুতরাং আপনি গেঞ্জি গায়ে দেন, ছেঁড়া গেঞ্জি সেলাই করে পরিষ্কার পবিত্র, জামা গায়ে দেন, শার্ট পরিষ্কার পবিত্র, পাঞ্জাবি গায়ে দেন, পরিষ্কার পবিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় জিব্রাইলকে দেখলেন। প্রথম দেখছেন তো নবীজি একটু ভয় ভয় পেয়েছেন। মা খাদিজার কাছে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, এই খাদিজা আমার একটু কম্বল দিয়ে ঢাকো। এখন সহিহ বুখারীর হাদিস, মা খাদিজা জিজ্ঞেস করলেন, আপনার কি হয়েছে? আপনি এরকম করতেছেন কেন? গায়ে জ্বর উঠছে, থরথর করে কাঁপতেছেন। ফাআখবারাহাল খবর, মা খাদিজাকে রাসূলুল্লাহ সব খুলে বলল। এখন মা খাদিজা কয়, নবীজি বলতেছে, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার ভয় লাগতেছে। আমার কি হইল? জিনে ধরলো না ভূতে ধরলো? আমার অসুখ হইল না বিসুখ হইল? হইল কি? মা খাদিজা বলতেছে, কাল্লা, কখনো নয়, ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না, অপমানিত করবে না, বেইজ্জত করবে না। আপনি ভয় পাইয়েন না, আপনি মানুষ ভালো। কে বলতেছে বলেন তো? আর কথা বলে না, কে বলতেছে? মা খাদিজা বলতেছে, আপনি মানুষ ভালো। তো চাদর মুড়ি দিয়ে একটু ঘুমান, একটু বিশ্রাম করেন। নবীজি চাদর মুড়ি দিয়ে ঘুমাইছে। দেখেন আল্লাহ কি বলে। আল্লাহ নবী চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। ও চাদর মুড়ি দেনেওয়ালা নবী, ওঠো ওঠো, তোমার জাতিকে তুমি সতর্ক করো। জাতিরে কি করো? এই জাতিকে সতর্ক না করে তুমি চাদর মুড়ি দিয়ে ঘুমায় থাকতে পারো না। আমার দেশে আলেমদের উপরে নির্যাতন হয়, আলেমদেরকে ধরে ধরে ফাঁসি দেওয়া হয়, জেলের ভিতরে দেওয়া হয়। এক শ্রেণীর লোকেরা
খানকার ভিতরে মসজিদের ভিতরে চুপ করেছিল, কোনো কথা বলে নাই। এই লোকগুলি আসলে ধান্দাবাজ, আল্লাহওয়ালা বুজুর্গ নয়। দেশে যখন জালিম, দেশে যখন জালিম তাগুতের যখন সারা জয় জয়কার, তখন তুমি টুপি মাথায় দিয়া, জুব্বা গায়ে দিয়া, মাথায় পাগড়ি লাগাইয়া তুমি চুপ করে বসে থাকো, তুমি আসলে একটা বোবা শয়তান। আসলে তুমি কি? বোবা শয়তান। বলতে পারেন আমরা তো জালিমের বিরুদ্ধে কথা বলতে পারি না। আরে ভাই, জালিমেরা সব যুগে জালিমেরা হকের উপরে যারা ছিল, সত্যের পক্ষে যারা কথা বলেছে, জালিমেরা জুলম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, মামলা দিয়েছে, হামলা করেছে, জেলের ভিতরে ঢুকিয়েছে, এটা জালিমদের চরিত্র। জোরে বলেন ঠিক কিনা? তবে জালিমদের আস্ফালন, শোনেন, জালিমের আস্ফালন বেশি দিন থাকে না। জালিমের আস্ফালন বেশি দিন থাকে না। আমি একটা হাদিস যখন পড়ি আমার গায়ের লোম দাঁড়ায় যায়। এই হাদিসটা পড়লেই আমার লোমগুলি দাঁড়ায় ওঠে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজিরু বিনূরিল্লাহ। আল্লাহ নবী বলেছেন হাদিসের ভিতরে, তোমরা আল্লাহর ওলিদের দৃষ্টিকে ভয় পাও, আল্লাহর ওলিদের কুদৃষ্টিকে ভয় পাও। আল্লাহর ওলিরা এই চর্ম চোখ দিয়ে নয়, অন্তরের ভিতরে দুইটা চোখ আছে, ওই বাহ্যিক চোখ দিয়ে তারা দেখে কথা বলে। জালিমদের জুলুমের মাত্রা যখন ছাড়িয়ে যাচ্ছিল, তখন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আপনারা তাকে একজন মুফাসসির হিসেবে চিনেন, আমি তাকে মুফাসসির হিসেবে নয়, আমি তাকে আল্লাহর একজন ওলি হিসেবে চিনি। আমি এই পর্যন্ত পৃথিবীর যতগুলো রাষ্ট্রে ভ্রমণ করেছি, হুজুরের প্রথম জীবনের খাদেম, পৃথিবীর যেইখানে তাদের সাথে আমার দেখা হয়েছে, তারা আমাকে বুকের ভিতরে ছোট ভাইয়ের মতো আলিঙ্গন করে, সন্তানের মতো বুকের ভিতরে জড়িয়ে ধরে বলেছে, ছোট ভাই, সাইদি সাহেব হুজুরের খাদেম ছিলাম দীর্ঘদিন, এক বিছানায় শুয়েছি। তখন তার হুজুরের লোকরা ওরকম চিনত না। এক বিছানায় শুয়েছি, পাশাপাশি বিছানায় শুয়েছি, এক রুমের ভিতরে শুয়েছি, কোনোদিন দেখি নাই একটা রাতে হুজুরের তাহাজ্জুদের নামাজ কাজা হয়েছে। কোন নামাজ? ওয়াক্তের নামাজ বলে না, বলছে আমরা রাতের বেলা ঘুমিয়ে গেছি, এমনও জায়গায় মাহফিল করতে গেছি জায়গা নাই। ওরকম মূল্যায়ন হয়তো তখন হুজুরের হয় নাই, জায়গা নাই, এক বিছানে শুইছি। আমরা তো টান টান হয়ে ঘুমাচ্ছি, গভীর রাতে কোনো কারণে চোখ খুলে গেছে, দেখতেছি হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, যায় নামাজে কাঁদতেছেন। এই জন্য আপনারা তাকে জানেন, সে একজন মুফাসসির, আমি জানি সে একজন নির্ঘাত আল্লাহর ওলি। জুলমের মাত্রা যখন জালিমদের বেড়ে গেল, তখন তিনি একটা কথা বলেছিলেন, আমি চিন্তা করি এই লোকটা এই কথাটা কেন বলল। তিনি বলেছিলেন, জালিমেরা জুলুম করো, জুলুম করো, সময় একদিন আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। শুনুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের একজন প্রাক্তন ছাত্র হিসেবে বলছি, এই পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞানে ইতিহাসে যতটুকু পড়াশোনা করেছি, তাম পৃথিবীর ভিতরে যত আন্দোলন হয়েছে, রিভলিউশন হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, গণবিপ্লব হয়েছে, বিগত 1000 বছর 1000 ইয়ার্স পৃথিবীতে এরকম ঘটনা আমি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান পড়ে পাই নাই। একটা দেশের প্রধানমন্ত্রী পালিয়েছে, মন্ত্রী পরিষদ পালিয়েছে, 300 কনস্টিটিউয়েন্সি 330 জন পার্লামেন্টারিয়ান পালিয়েছে, 550 থানার ওসি পালিয়েছে, জাতীয় মসজিদের খতিব সুদ্ধা পালিয়ে গিয়েছে। বিগত 1000 বছরের ইতিহাসে এরকম ঘটনা পৃথিবীতে দ্বিতীয় আরেকটা ঘটে নাই। কত বছরের ভিতরে? আমি কি কোন রাজনৈতিক প্রতিহিংসায় কারো বিরুদ্ধে কথা বলতেছি? আমি এটা আমার রিয়েলাইজ করতেছি, আমার পড়াশোনা, হয়তো আমার থেকে আপনাদের জ্ঞান বেশি, আপনারা পড়াশোনা করে বলতে পারেন। আমি পৃথিবীতে বড় বড় যে কয়েকটা গণঅভ্যুত্থান, গণবিপ্লব হয়েছে, যতটুকু পড়েছি, পৃথিবীতে এরকম ঘটনা কত বছরের মধ্যে ঘটে নাই? 1000 বছরের ভিতরে। এরপরও কিছু লোকদের লজ্জা হয় না, অনুশোচনা করে না, আরো বরং উল্টা আরো কথাবার্তা বলে, এরকম কিছু লোকজন আছে না? আসলে কুত্তের লেজ 12 বছর 14 বছরও যদি চুঙ্গার মধ্যে ভরে রাখেন, চুঙ্গা থেকে বের করলে লেজ যেই সেই।
জাতির কাছে অনুশোচনা করা দরকার ছিল, আমরা যা করেছি ভুল করেছি। জাতি চিন্তা করতো যাক মানুষ মাত্র ভুল হয়, ভুল যখন স্বীকার করছো পাপের কিছুটা শাস্তি নাও, আবার ফিরে আসো। এখনো তাদের মধ্যে অনুশোচনা বোধ জাগ্রত হয় না, ভূতের মধ্যে তো হয় না। যা হোক বলতেছিলাম, কয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসেন? 9 শ্রেণীর লোকদেরকে ভালোবাসেন। তার মধ্যে তৃতীয় প্রকারে আমরা আছি। এখন কোন জায়গায় আছি আমরা? তৃতীয় নম্বরে আছি। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদের ভিতরে ওই শ্রেণী যারা পবিত্রতা অর্জন করে, পবিত্র থাকে। এই জন্য আসুন পর্দার আজকের মহিলা মাহফিলে আমার মায়েরা যারা এসেছেন, মাগো, নারী মাসের বিশেষ সময়, জীবনের বিশেষ বিশেষ কিছু সময় নারী নাপাক হয়, অপবিত্র হয়। এটা আল্লাহর সৃষ্টির একটা বিধান, এটা সৃষ্টির একটা বাস্তবতা, এটা লজ্জার কিছু না। মাগো বোন, কখনো নাপাক থাকবেন না। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তার মধ্যে পবিত্র পরিচ্ছন্ন যারা থাকে। এই জন্য হাদিস শরীফের ভিতরে এসেছে, লম্বা হাদিস শরীফের ভিতরে এসেছে, আত-তুহুরু শাত্রুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের গুরুত্বপূর্ণ অঙ্গ। আর আলহামদুলিল্লাহর জিকির যারা করে কিয়ামতের ময়দানে তাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। এই জন্য আসুন 9 শ্রেণী। আজকের ওয়াজি হবে শুধু ভালোবাসার উপরে, তবে পচা ভালোবাসা, বিএফ জিএফ অথবা এক্স এর ভালোবাসা নয়। আজকের ভালোবাসা হলো মহামহিম আল্লাহর ভালোবাসা, স্রষ্টার ভালোবাসা সৃষ্টির উপরে। তাহলে আমরা এখন তৃতীয় প্রকারের আছি। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদের মধ্যে হলো পবিত্রতা অর্জনকারী, পরিচ্ছন্ন। সুতরাং আমরা গরিব হতে পারি, কাপড় চোপড় যাই পরবো, কি পরবো? পরিষ্কার এবং পবিত্র। বলুন আমার সাথে, বলুন, কাপড় চোপড় যাই পরি কি পরবো? পরিষ্কার পবিত্র। পরিষ্কার এক জিনিস, পবিত্র আর এক জিনিস। তাহলে বলুন, কাপড় চোপড় আমাদের সাধ্য অনুযায়ী, গরিব হইলে গরিবই কাপড়, বড় লোক হইলে বড় লোকই কাপড়। যেই কাপড়ই পরি না কেন কি পরবো বলুন আওয়াজ দিয়ে? পরিষ্কার পবিত্র। আল্লাহ তাআলা পবিত্র, পবিত্রতাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ পবিত্র, পবিত্রতাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এই জন্য হাদিস শরীফের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের গুরুত্বপূর্ণ অঙ্গ। আর বলছিলাম সূরা বাকারার ভিতরে 222 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এবার আসেন আমরা 4 নম্বরে আছি। এই দুনিয়ায় যাদেরকে আল্লাহ ভালোবাসেন, এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদের মধ্যে ওই শ্রেণীর লোক যারা নাকি সৃষ্টির প্রতি, মানুষের প্রতি দয়া করে। সৃষ্টির প্রতি, মানুষের প্রতি যারা দয়া করে, বদান্যতা দেখায়, সদাচরণ করে, করুণা যারা করে, আরবিতে এটাকে বলা হয় ইহসান, আরবিতে বলা হয় ইহসান। এই জন্য কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। দয়া করো, করুণা করো, বদান্যতা দেখাও, ইহসান করো। কেননা ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইউহিব্বুল মুহসিনিন, এই দয়াকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। হাদিস শরীফের ভিতরে আসছে, নবীজি বলেছেন একজন মহিলা ছিল খারাপ। এই মহিলা টাকার বিনিময়ে ইজ্জত বিক্রি করত, টাকার বিনিময়ে সতীত্ব চরিত্র বিক্রি করত। মহিলা ছিল খারাপ মহিলা। আল্লাহ নবী বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, একদিন এই মহিলাটা মরুভূমি, মরুদ্যান দিয়ে নির্জন জায়গা দিয়ে হেঁটে যাচ্ছে। নির্জন জায়গা দিয়ে হেঁটে যাচ্ছে, মানুষ নাই, জন নাই, ঘর নাই, বাড়ি নাই। মহিলা হেঁটে যাচ্ছে, খারাপ মহিলা, চরিত্রহীন মহিলা,
পাপী মহিলা। এই মহিলা যখন হেঁটে যাচ্ছে, হঠাৎ মহিলার নজরে এলো একটা কুকুর মারা যাচ্ছে। একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বের হয়ে গেছে, একটা কুকুর পানির পিপাসায় মারা যাচ্ছে। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন, ওই মহিলার দিলের মধ্যে দয়া হলো, ওই মহিলার দিলের মধ্যে মায়া হলো। সেই কুকুরটা দেখে তার দিলে ব্যথা লাগলো। এবার মহিলা চিন্তা করলো এই কুকুরটাকে সে বাঁচাবে। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, মহিলা এবার খুঁজতে লাগলো পানি কোথায় পাওয়া যায়, ওই কুকুরটাকে সে বাঁচাবে। অনেক খোঁজাখুঁজির পরে মহিলা একটা কুয়া পেল, কিন্তু ওই কুয়া থেকে পানি তোলার মতো কোনো কিছু নাই। কুয়া থেকে পানি তোলার মতো বালতি নাই, রশি নাই। এবার ওই খারাপ মহিলা নিজের গায়ের ওড়নাটা লম্বা লম্বা করে ছিঁড়লো, একটার সাথে একটা জোড়া লাগাইলো, গিড়া লাগাইলো। ওই মহিলার পায়ে ছিল একটা চামড়ার মোজা। মহিলা আবার মোজার সাথে ওড়নাটা লম্বা লম্বা করে ছিঁড়ে, লম্বা লম্বা করে জোড়া দিয়ে, গিড়া দিয়ে ওই মোজার সঙ্গে মহিলা ওই ওড়নাটা বাঁধলো। এবার অনেক নিচে পানি, কুয়ার মধ্যে মোজাটা ফেললো। ওই মোজার মধ্যে, চামড়ার মোজার মধ্যে পানি উঠলো। মহিলা ওই পানি কুকুরের গায়ে ঢেলে দিল, মাথায় ঢেলে দিল, গালের মধ্যে ঢেলে দিল। কুকুরটা পানি পেটে গেল, কুকুরটার জীবনটা যেন ফিরে পেল। মহিলা আবার পানি তুললো, ওই পানি কুকুরের গায়ে ছিটায় দিল। কুকুরটা একবার মহিলার দিকে তাকায়, কুকুরটা একবার মহিলার দিকে তাকায়, আর একবার আকাশের দিকে তাকায়। আমার রহমতের নবী বলেছেন, আমার দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, ওই কুকুর তার নিজের ভাষায় তার মালিকের কাছে যেন কি দোয়া করলো, মালিকের কাছে যেন কি দোয়া করলো। আরশের মালিকের এত দয়া হলো, ওই মহিলার উপরে এত দয়া হলো, আল্লাহ তাআলা ওই মহিলাটার জন্য তওবা নসিব করলেন। আল্লাহ তাআলা তার তওবা নসিব করলেন। মহিলা কিছুদিনের ভিতরে নিজেকে পাল্টায়া খাঁটি দিলে তওবা করে পরিবর্তন হয়ে গেল। আল্লাহ নবী বলেন, ওই মহিলার নাম জাহান্নামীদের লিস্টের ভিতরে, তালিকার ভিতরে লেখা ছিল। ওই মহিলার নাম জাহান্নামের তালিকার ভিতরে লেখা ছিল। আল্লাহর নবী বলেন, ওই নামটা কেটে আল্লাহ তাআলা জান্নাতি মানুষের লিস্টের ভিতরে মহিলার নামটা আল্লাহ লিখে দিলেন। আল্লাহ, নবীর হাদিস। সৃষ্টির প্রতি দয়া করো, মানুষের প্রতি দয়া করো, তবে যাদের প্রতি দয়া করবেন সব থেকে বড় হলো মা আর বাপ। এটা হলো সূরা বানী ইসরাঈল। কোন সূরা বলেন তো? 17 নম্বর সূরার ভিতরে 23 নম্বর সম্ভবত আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের প্রতি আগে ইহসান করো। মার বাপ, মার বাপ, এই মা বাপের প্রতি ইহসান করো। মা বাপ কালো হোক, মা বাপ গরিব হোক, মা বাপ মূর্খ হোক, মা বাপ কাফের হোক, তাদের প্রতি দয়া করা, সদাচরণ করা, আরশের মালিক খুশি হয়, নবীজি খুশি হয়। শুধু মানুষ না, যে কোনো সৃষ্টির প্রতি দয়া করবেন, করুণা দেখাবেন। শোনেন, আপনি বাসে উঠেছেন, কোম্পানিগঞ্জ থেকে ফেনী যাবেন, বাসের ভিতরে উঠেছেন, আপনি বাসে উঠে দেখলেন সব সিট ফিল আপ, একটা মাত্র সিট খালি আছে, সেই সিটে আপনি বসলেন। কিছুক্ষণ পর দেখলেন একজন মহিলা বাসের মধ্যে উঠেছে। মহিলার হাতের মধ্যে শাখা পড়া, কপালে তার সিঁদুর। আচ্ছা, এই শাখার সিঁদুর দেখে আপনি কি বুঝলেন বলেন তো? একটু আওয়াজ দিয়ে বলেন, আপনি কি বুঝলেন? মহিলা হিন্দু। কিন্তু তার দিকে এক নজর দিয়ে লক্ষ্য করলেন মহিলা 7, 8 অথবা 9 মাসের গর্ভবতী। 7, 8 অথবা 9 মাসের গর্ভবতী, অর্থাৎ সে একজন গর্ভবতী মা। ইসলাম কি বলে? ইসলাম কি বলে? কোরআন হাদিস কি বলে? শোনো, তার ওই শাখার দিকে তুমি তাকিও না, তার সিঁদুরের দিকে তাকিও না, তার ধর্মের দিকে তাকিও না। তাকাও সে একজন মানুষ, তাকাও সে একজন গর্ভবতী মা।
দাঁড়িয়ে থাকতে তার কষ্ট হচ্ছে, কেউ সিট ছেড়ে দেয় না। তুমি যদি বিবেকের তাড়নায় তোমার সিটটা ছেড়ে দিয়ে তাকে যদি একটু বসতে দাও, তুমি যেন তার প্রতি ইহসান করলে। বলেন কোরআন হাদিসের ভাষা এটাকে কি বলে? একটু আওয়াজ দিয়ে বলেন না, এটাকে কি বলে? কোরআন শরীফে আল্লাহ নিজেই বলেছেন, এই যে কোরআনটা আল্লাহ নিজে বলেছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। এ বান্দা, তুই হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মানুষ হোক, জীব হোক, কারো প্রতি তুই যদি ইহসান করো, দয়া করো, শোনো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আমি পৃথিবীতে 9 শ্রেণীর লোকদেরকে ভালোবাসি, তার মধ্যে তোমাকেও আমি ভালোবাসবো। তাহলে সৃষ্টির প্রতি কি করতে হবে বলুন তো? এটা আওয়াজ দিয়ে বলেন, সৃষ্টির প্রতি কি করতে হবে? দয়া করতে হবে, ইহসান। এই ইহসান যদি করেন, আরশের মালিক আল্লাহ আপনাকে ভালোবাসবে, আল্লাহ আপনাকে ভালোবাসবে। সহিহ একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, একটা সহিহ হাদিস শোনাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দাওয়াত দিলেন মদিনার একজন লোক। রাসূলুল্লাহ তার বাড়িতে গেলেন। আমরা যেরকম আলেম ওলামাদেরকে আমাদের আপনজন আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেই না, বাড়িতে খাওয়ানোর জন্য দাওয়াত দেই না, রাসূলুল্লাহকে এরকম দাওয়াত দিল এক লোক, মদিনার একজন লোক। নবীজি তার সাহাবীদেরকে নিয়ে, কয়েকজন সাহাবীদেরকে নিয়ে ওই বাড়িতে খাবার জন্য গেলেন। নবীজির সামনে খাবার পেশ করা হলো, আল্লাহ রাসূল খাদ্য হাত দিলেন না, নবীজি খাবার খেলেন না। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন খাচ্ছেন না? কি জন্য খাচ্ছেন না? নবীজি বললেন, না না, আমি তোমার বাড়িতে খাবো না। হুজুর, আমার কি অপরাধ, আপনি কেন আমার বাড়ি খাবেন না? নবীজি বললেন, আমি যখন তোমার বাড়িতে ঢুকতেছিলাম, তোমার বাড়িতে যখন প্রবেশ করতেছিলাম, আমি ওই যে গাছে একটা উট বাঁধা, ওই যে গাছে একটা উট বাঁধা, আমি যখন তোমার বাড়ির দিকে, ঘরের দিকে যখন ঢুকলাম, উটটা আমার দিকে তাকাইলো, কয়েকবার তাকাইলো, ঝরঝর করে আমার দিকে তাকাইয়া চোখের পানিটা ছেড়ে দিল। উট একবার আমার দিকে তাকায়, চোখটা ঘুরায়, আবার তাকায়। উট তার ভাষায় আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা আমাকে খেতে দেয় কম, কিন্তু আমারে দিয়ে কষ্ট করায় বেশি। যেই পরিমাণে খাবার দেয় তার থেকে অনেক বেশি আমার দিয়ে কাজ করায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি রহমতের নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি রহমতের নবী, এই লোকটাই বাড়িওয়ালা আমার উপরে কষ্ট দেয়, জুলুম করে। আল্লাহ নবী বলেন, না, তোমার বাড়ি আমি খাবো না। তুমি এই উটের প্রতি জুলুম করো, কষ্ট দাও, একটা শর্তে খেতে পারি, একটা শর্তে তোমার বাড়িতে খেতে পারি। তুমি আমার কাছে ওয়াদা করো, এই উটের প্রতি তুমি ইহসান করবে, এই উটের প্রতি তুমি ইহসান করবে। এই বলে নবী একটা হাদিস বললেন, ইন্নাল্লাহা ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা তোমার উপরে, সকল জীবের উপরে, মানুষের উপরে ইহসান করা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। তুমি যখন একটা মুরগি জবাই দেবে, মুরগি তোমার জন্য খাওয়া হালাল। ওই মুরগিকে আল্লাহ তাআলা তোমার জন্য বানিয়েছেন, তুমি আশরাফুল মাখলুকাত। মুরগি কাটে যখন তুমি খাবে, জবা দেবে, ধারালো ছুরি দিয়ে জবা দাও, যেন তার কষ্ট না হয়। তুমি বনি আদম, আদমের সন্তান, ফেরেশতার থেকে তোমার মূল্য বেশি। আল্লাহ তোমার জন্য ছাগল খাওয়া হালাল করেছে, আল্লাহ তোমার জন্য গরু খাওয়া হালাল করেছে। ওই গরুটাকে, ছাগলটাকে যখন তুমি জবা দেবে, ধারালো অস্ত্র দিয়ে জবা দাও, কষ্ট কম দিও। যদি বেশি কষ্ট দাও, তার প্রতি জুলুম হবে, আল্লাহ তোমাকে ভালোবাসবে না। আল্লাহু আকবার। তাহলে সৃষ্টির প্রতি দয়া, সৃষ্টির প্রতি অনুগ্রহ, আর সব থেকে বেশি অনুগ্রহ করতে হবে কার উপরে? বলেন কার উপরে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সুতরাং আমি আমার পর্দারের মা বোনদেরকে বলছি, মা গো, শ্বশুর শাশুড়ি যদিও আপনার বাবা মা না, কিন্তু মেয়েদের জীবন একটা কঠিন বাস্তবতা, কঠিন বাস্তবতা। মেয়েরা সবসময় রক্তের মানুষকে পর করে আর পরকে আপন করে। এটা নারীদের একটা সৃষ্টির বিধান। মাগো, আপনি যখন স্বামীর ঘরে আসছেন, এই স্বামীর যারা আছে, বিশেষ করে বাবা মা, এরাই আপনার বাবা মা, এরাই আপনার আপন। সুতরাং এদেরকে আপন করে নেন। মা, তাদের প্রতি ইহসান করুন, ইহসান করুন।
ভালো আচরণ করুন, করুণা করুন, দয়া করুন, তাহলে আরশের মালিক আপনার উপরে করবে। আপনি রাস্তাঘাটে যাচ্ছেন, কে হিন্দু গলায় পৈতা লাগানো, কে ব্রাহ্মণ, কে আপনার খ্রিস্টান, কে হলো আপনার বৌদ্ধ, এগুলি দেখে তাকাইয়েন না। একটা মানুষের দিকে যখন তাকাবেন, সে মানুষটা হলো, তার পরিচয় সে মানুষ। বলেন তার পরিচয় কি? সুতরাং রাস্তায় যদি ইবনু সাবিল, রাস্তায় কোনো উলঙ্গ লোক পড়ে আছে, তুমি তাকে পারলে একটু কাপড় পরাও। একটা লোক অসুস্থ, ক্ষুধার যন্ত্রণায় কাঁপে, তুমি পারলে তাকে একটু কাপড় পরাও। যদি সম্ভব হয়, একটা লোক মরে যাচ্ছে, একটা লোক মরে যাচ্ছে, যদি সম্ভব হয় রক্ত দিয়ে হোক, ঔষধ দিয়ে হোক, অ্যাম্বুলেন্স ভাড়া করে হোক, এই লোকটাকে পারলে একটু ডাক্তারের কাছে নিয়ে যাও। খবরদার তার ধর্মের পরিচয় জানিও না। এই মিয়া, তুমি কি আওয়ামী লীগ না বিএনপি, জাতীয় পার্টি না জামাত, হেফাজত না তরিকত, তুমি কি হিন্দু না মুসলমান, এগুলো জিজ্ঞেস করিও না। সে আল্লাহর সৃষ্টি। বলুন সে কে? বলুন সে কে? আল্লাহর সৃষ্টি। ইহসান করো মানুষের প্রতি, আরশের মালিক তোমাকে ভালোবাসবে। এই লোকটার জীবন বাঁচতে যদি তুমি সাহায্য করো, তাহলে আল্লাহ তাআলা ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, তুমি যদি একটা বিপন্ন মানুষের জীবন বাঁচতে সাহায্য করো, মানবতার হাত বাড়িয়ে দাও, গোটা দুনিয়ার সব মানুষকে বাঁচাইলে যে সওয়াব হতো, ওই সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিখে দেবে। তাহলে মানুষের প্রতি, সৃষ্টির প্রতি দয়া কারা কারা করতে রাজি আছে? আজকে কিন্তু কোন রাত? এই হাত নামাইয়েন না। আজকে কোন রাত? এই হাত কি মুনাফিকেরা উঠাইছেন না মুমিনেরা উঠাইছেন? কি জন্য উঠাইছেন বলেন? সৃষ্টির প্রতি দয়া করব, সৃষ্টির প্রতি দয়া করব, ইহসান করব। তাহলে আরশের মালিক ওয়াদা করেছে 9 শ্রেণীর লোকদেরকে ভালোবাসে, আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। এবার একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, হাত নামাই। তাহলে ইনশাআল্লাহ কয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসেন? কি আমি কি মুখ দিয়ে বানায় বলতেছি না কোরআন হাদিস থেকে বলতেছি? কোরআন হাদিস থেকে বলতেছি। ওয়া আহসিনু, সূরা বাকারা 195 নম্বর আয়াত, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। দয়া করো সৃষ্টির প্রতি, অনুগ্রহ করো, করুণা করো, বদান্যতা দেখাও। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইউহিব্বুল মুহসিনিন, এই বদান্যতা দেখায়, দয়া দেখায়, করুণা দেখায়, অনুগ্রহ দেখায়, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসে। আর বলবো না, কেন বলবো না? আরো তো দুই একটা সাবজেক্ট বলতে হবে। তাহলে এইটা এই পর্যন্তই নাকি বলেন? এইটা এই পর্যন্তই। শোনেন, আপনারা রাজনীতি যারা করেন, রাজনীতি যারা করেন তাদেরকে বলি, পূর্বের দিনে যারা ক্ষমতায় ছিলেন তারা তো অনুতপ্ত হচ্ছেন না। ভবিষ্যতে যারাই ক্ষমতায় যাবেন, আপনাদের আল্লাহর দোহাই, ভিন্ন মত হলে মানবিক কায়দায় তাকে শায়েস্তা করিয়েন, আয়না ঘরের মধ্যে ঢুকাইয়েন না। যারা নাকি সৃষ্টি রাজনৈতিক ভিন্ন মত হওয়ার কারণে আয়না ঘরে ঢুকাইয়া কষ্ট দেয়, এগুলি জালিমের থেকে নিকৃষ্ট। জোর বলেন ঠিক কিনা? তবে আসলে মানুষের চরিত্র ভালো হওয়ার মতো না। কিছু মানুষের চরিত্র আছে, এগুলো কখনোই ভালো হয় না। দেখেন না, নারায়ণগঞ্জে এক খেলোয়াড় ছিল, খালি কইতো খেলা হবে, খেলা হবে, ফাইনাল না সেমিফাইনালের আগেই খেলোয়াড়ে মাঠে খুঁজে পাওয়া যায় না। খালি কয় খেলা হবে, খেলা হবে। দেখলাম দেশের পোলাপান খেলা শুরু করছে, ফাইনাল এখনো শুরু হয় নাই, সবে মাত্র সেমিফাইনাল। আরে খেলোয়াড় নাই মাঠে, কে নাই? খেলোয়াড় নাই। এই মানবরূপী অমানুষগুলি, এই মানবগুলি অমরূপী অমানুষগুলি নিজের রাজনৈতিক ক্যারিয়ার ধরে রাখার জন্য বোমা হামলা করে অন্যের উপরে দাস চাপিয়ে একসাথে অনেকগুলো মানুষ মেরেছে। সেই ইতিহাস, সেই পত্রিকাও আমাদের সামনে আছে। এই জন্য যে যে দল করেন ভাই, যে যে দল করেন, যে যে ধর্মের হোক, আমরা অমানুষ হব না। কি হব না বলেন? আমরা কি হব? আর মানুষের প্রতি, সৃষ্টির প্রতি কি করব? ইহসান করব। তাহলে আরশের মালিক আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন
আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। এবার আসুন 5 নম্বরে, আল্লাহ তাআলা এই জমিনে যাদেরকে ভালোবাসেন, 5ম নম্বর হলো যারা ধৈর্য ধারণকারী, ধৈর্যশীল, এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আচ্ছা একটু নিজেরা বলেন তো, বুঝে শুনে বলেন, তালে তাল দিয়ে না। এখন কি দুনিয়ার মানুষের ধৈর্য সহ্য কম না বেশি? আমাদের মা খালারা 6টা 10টা বাচ্চা কাচ্চা হয়েছে, এত সিজার লাগে নাই। এখন বিলাই কুত্তাও যদি বাচ্চা কাচ্চা ফুটায় তারও মনে হয় সিজার লাগে। ধৈর্য নাই, ধৈর্য নাই। আর তো তালাক, মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলবো না, নাউজুবিল্লাহ। আহারে তালাক, আহারে তালাক, ধৈর্য নাই। কথায় কথায় তালাক হয়। স্বামীরে কয় বল্টু মিয়া তোমার সাথে ঘর করব না, বল্টু মিয়া কয় যা তোর মতো লোকের সাথে ঘর করব না, তুই তালাক। তালাক তো হয় না, ডিভোর্স। ওই তো আর কি, ডিভোর্স আর তালাক যেটাই হোক এটা জায়েজ নয়। আল্লাহ তাআলার কাছে ঘৃণিত এই ঘৃণিত কাজ হলো তালাক। স্বামী স্ত্রী একে অপরকে তালাক দেবে না, এটা আল্লাহ পছন্দ করেন না। বলেন এটা আল্লাহ পছন্দ করেন। আর কিছু মহিলা আছে, খবরদার বিয়ে শাদী করার আগে একটু বুঝে শুনে করবেন। কিছু মহিলা আছে এদের থেকে এদের মায়েরা অধৈর্য বেশি। যেই মহিলা অধৈর্য, তার মেয়ে কখনো ভালো মতো শান্তিতে সংসার করতে পারে না। এই জন্য মেয়ে বিবাহ করার আগে মেয়ের বারে দেখবেন। মেয়ে দেখা কালো হোক ধলা হোক যেমন হোক চলবে, মেয়ে বিবাহ করবেন। মেয়ে দেখা দরকার না, একরকম হইলেই হয়, দেখলেন জায়েজ না জায়েজ না। মেয়ে বিবাহ করার আগে মেয়ের মারে দেখবেন। বলে মারে কি বিয়ে করব না, মারে দেখবেন মার চরিত্র কেমন। মা যদি খারাপ হয়, বেশি পণ্ডিত হয়, খবরদার এর ধারের কাছে যাইয়েন না। এর কিসের কাছে যাবেন না, ধারে কাছেও যাবেন না। আমি আমার মা বোনদেরকে বলি, মা গো, নারীকে ইসলাম ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। ইদানিং একটা জার্নালের ভিতরে দেখলাম যত তালাক হয় এর পিছনে বেশি ভূমিকা রাখে শিক্ষিতা মহিলারা। আর কারণটা কি? মনস্তাত্ত্বিক, সাইকোলজিক্যাল অনেকগুলো রিজন তারা বলেছে। তার মধ্যে 1 নম্বর হলো ধৈর্য কম। কি কম বলেন তো? ধৈর্য। একটু ধৈর্য ধারণ করলে স্বামী স্ত্রীর এই তালাক হয় না। আল্লাহ তাআলা তালাকটাকে জঘন্যভাবে অপছন্দ করে। তালাক আল্লাহ তাআলা পছন্দ করে না। স্বামী স্ত্রী সম্পর্ক সৃষ্টির প্রথম সম্পর্ক, বাবা মা নয়, ভাই বোন নয়, স্বামী স্ত্রী হলো সৃষ্টির প্রথম সম্পর্ক। এই জন্য দুনিয়ায় সব থেকে একে অপরের আপন হলো স্বামী আর স্ত্রী। ঠিক, স্বামী আর স্ত্রী সব থেকে আপন। যখন একটা পুরুষ নারীকে বিয়ে করে, একটা নারী যখন পুরুষের সাথে বিবাহিত জীবনে যায়, তখন দুই জীবন থাকে না, 2টা জীবন মিলে একটা জীবন হয়। নবীজি আল্লাহর হাবিব বলেছেন, ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল, নারী হলো পুরুষের জীবনের অর্ধেক। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। এই জন্য আজকের মাহফিলের আওয়াজ যত দূর যাচ্ছে, মা বোনদেরকে বলবো, মা গো, স্বামীদের সাথে দুর্ব্যবহার করবেন না, অসম্মানজনক আচরণ করবেন না। স্বামীকে মূল্যায়ন করেন। স্বামীকে যদি রাজা বানাতে পারেন আপনি রানী হবেন, আর স্বামীকে যদি চাকর বানান আপনি চাকরানী হবেন। নারী যদি স্বামীকে রাজা বানাইতে পারে তাহলে সে কি হবে? রানী হবে। আর নারী যদি তার স্বামীকে অসম্মান করে, অপমান করে, অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, চাকর বানায়, তাহলে সে কি হবে? চাকরানী হবে। এই জন্য নারীদের ধৈর্যের যে ওয়াজটা আমরা শুরু করছি, কয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসে? 9 প্রকার। তার মধ্যে অন্যতম একটা হলো ধৈর্যশীল। এই নারীর ক্ষেত্রে ইদানিং দেখা যাচ্ছে অনেক মনোবিজ্ঞানী এটা গবেষণা করে দেখতেছে, নারীকে আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে পুরুষের তুলনায় নারীকে বেশি ধৈর্যশীলা করেছেন। আজকে পৃথিবীতে অশান্তির কারণ নারী প্রতিহিংসা বেশি, নারী ধৈর্যশীলা বেশি। নারীদের ভিতরে প্রতিহিংসা যে কি পরিমাণে তা তো বিগত 15.5 বছর আমরা টের পাইছি, ঠিক কিনা? আরে দুইটা পুরুষে যদি নাক ফাটাফাটি করে, কিলাকিলি করে, রক্তারক্তি করে, ইমাম সাহেব
সাহেব, মৌলানা সাহেব, পীর সাহেব, সম্মানী মানুষ দুই পুরুষে এক জায়গা বসাইতে পারে, এক প্লেটে খাওয়াইতে পারে। নারী এত অধৈর্য আর এত প্রতিহিংসা পরায়ণ, দুই মহিলা যদি ঝগড়া লাগে, গন্ডগোল লাগে, ফেরেশতা জিবরাইল আইসাও দুই মহিলার এক জায়গা পাশাপাশি বসাইতে পারে না। এটা কি আমাদের বাংলাদেশের থেকে পৃথিবীর আর কেউ কি বেশি বুঝছে? সব কথা বলবো না, আকার ইঙ্গিতে বুঝে নেবেন। এই জন্য আসুন, ধৈর্যশীলদেরকে আল্লাহ পছন্দ করেন। আর নারীর ধৈর্য বেশি ছিল, কিন্তু দুর্ভাগ্য, দুঃখের সাথে বলতে হয়, আমার মা, আমার মায়ের জাতি, আমার বোন, বোনের জাতি, আমার কলিজার টুকরা কন্যা, কন্যার জাতি আজকে পৃথিবীতে বেশি অধৈর্য হয়ে যাওয়ার কারণে ঘরে ঘরে অশান্তি, দেশে দেশে অশান্তি, শহরে নগরে অশান্তি, এখন সর্বত্র অশান্তির দাবানল জ্বলতেছে। আমেরিকার দাবানল আর কি সংসারের দাবানলের থেকে অনেক বেশি। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, 9 শ্রেণীর লোকদেরকে আরশের মালিক আল্লাহ ভালোবাসেন। তার মধ্যে সূরা আলে ইমরান 146 নম্বর আয়াত, 146 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। হযরত আইয়ুব নবীর সারা দেহের ভিতরে ঘাও হলো, সেই ঘায়ের ভিতরে কীড়া পড়ে গেল, পোকা হয়ে গেল। তিনি সবরে জামিল, বলেন আমার সাথে, সবরে জামিল, উত্তম ধৈর্য ধারণ করলেন। উত্তম ধৈর্য ধারণ করলেন, হাহুতাশ করলেন না, চিল্লাচিল্লি করলেন না, রাগারাগি করলেন না, কোন ধরনের অভিযোগ করলেন না, উত্তম ধৈর্য ধারণ করলেন। একদিন আইয়ুব নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, আল্লাহ, আমি তো রোগগ্রস্ত আর তুমি হলা রহমানুর রহিম। আল্লাহ, আমার জিহ্বার মধ্যে ঘাও শুরু হয়েছে। এই জিহ্বায় যদি ঘাও হয়, এই জিহ্বাটা নাড়ায় চাড়ায় তোমার নামের জিকির করতে পারবো না। ও মালিক, তোমার কাছে ফরিয়াদ করি, তুমি আমার এই জিহ্বাটায় ঘাও দিও না। আল্লাহ কয়, ও আইয়ুব, এত তোমার উপরে পরীক্ষা নিলাম, আমার কাছে অভিযোগ করলে না, সবরে জামিল, উত্তম ধৈর্য ধারণ করলে যাও, আমি আল্লাহ তোমার গোটা দেহ ভালো বানায় দিলাম। শুধু ভালো বানায় দিলাম না, তোমাকে হারানো সব সম্পদ আবার ফিরায় দিলাম। আল্লাহ, বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, কোরআন শরীফ, এই যে আমার সামনে কোরআন শরীফ 12 নম্বর সূরার ভিতরে আল্লাহ বলেন, হযরত ইয়াকুব নবী ইউসুফ নবীকে হারাইয়া, ইউসুফ আলাইহিস সালামকে হারাইয়া কাঁদতে কাঁদতে চোখ ফ্যাকাশে হয়ে গেল, অন্ধ হয়ে গেল। কাঁদতে কাঁদতে তিনার মুখটা ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু তিনি কখনো অধৈর্য হন নাই, অধৈর্য হন নাই, দুর্ব্যবহার করেন নাই। তিনি মাঝে মাঝেই বলতেন, ওয়াল্লাহুল মুস্তাআন, ওয়াল্লাহুল মুস্তাআন। তিনি মাঝে মাঝে বলতেন আর ধৈর্য ধারণ করতেন, উত্তম ধৈর্য ধারণ করতেন, সবরে জামিল করতেন। এই জন্য আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হলো। আল্লাহ সন্তুষ্ট হইয়া আবার ইউসুফকে তার বুকে আল্লাহ ফিরায় দিল। আমার রহমতের নবী তায়েফের জমিনে গেলেন, তায়েফের জমিনে বৃষ্টির মতো তার উপরে পাথর বর্ষণ হলো। নবীজির গায়ের মধ্যে বিভিন্ন জায়গায় চামড়াগুলো ছিঁড়ে গেছে, রক্ত বের হইয়া গায়ের জামাটা শুকায় গেছে, পায়ের মোজাটা টাইট হয়ে গেছে, মোজা খোলা যায় না, রক্ততে টাইট হয়ে গেছে। নবীজি 3 বার বেহুশ হলেন। এবার রাসূলুল্লাহ একটা পাথরের উপরে বসলেন, একটা পাথরের উপরে রাসূলুল্লাহ বসলেন। আদ্দাস নামে একটা লোক একটু আঙ্গুর ছিঁড়ে ওই আঙ্গুরটা চিপড়াইয়া জুস বানাইয়া, রস বানাইয়া রহমতের নবীর হাতে দিল। নবীজি জুসটা পান করলেন, একটু ভালো লাগলো, শান্তি লাগলো। জিবরাইল বলি, ইয়া রাসূলুল্লাহ,
ফেরেশতারা কেঁদে কেঁদে যার যার হয়ে যাচ্ছে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাচ্ছে। হুজুর আপনি একবার শুধু বলুন, এই তায়েফবাসীদেরকে গজব দেব পাথর দিয়ে, পাহাড় দিয়ে পিষে ফেলবো। আমার রহমতের নবী এত কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করলেন, সাবরে জামিল, উত্তম ধৈর্য ধারণ করলেন। আর বলেন, জিবরাইল আমি যদি বলি এই তায়েফবাসীদেরকে যদি পাথর দিয়া পিষে যদি একাকার যদি করে দাও, ওরা তো মরে গেল, কিন্তু ওদের ভবিষ্যৎ বংশধর তো আর হবে না। ওরা বেঁচে থাকুক, ওরা হয়তো আমার দাওয়াত কেউ গ্রহণ করবে, কেউ করবে না, কিন্তু ওদের পরবর্তী প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম হয়তো কালেমা গ্রহণ করবে। আমি উত্তম ধৈর্য ধারণ করতেছি। আল্লাহ। বিশ্বনবী জেল দেওয়া হলো। ও কোম্পানিগঞ্জের মুরব্বী বাবাজিরা, অনেক মুসলমান জানেই না নবীজির 36 মাসের উপরে জেল হয়েছে। অনেক মুসলমানের সন্তান জানেই না আমার রহমতের নবীর 36 মাসের উপরে জেল হয়েছে। এই জেলটা কত কঠিন ছিল। দুনিয়ার যত বড় জালিমের জেলখানা হোক, অন্তত গোসল করার জন্য এক বালতি পানি দেয়। যদি পচা বাসি খাবারও হয়, অন্তত 2 বেলা খাবার দেয়। আমার নবীকে খাবার দেওয়া হয় নাই, সাহাবীদেরকে খাবার দেওয়া হয় নাই, এক বালতি পানি দেওয়া হয় নাই। রাতের বেলায় গোপনে গোপনে বের হইয়া ঘাস ছিঁড়ে আনছে, পাতা ছিঁড়ে আনছে, একটু পানি এনেছে, তাই খাইয়া ছাগলের মতো ভেড়ার মতো পায়খানা হয়েছে। বাবলা গাছের পাতা খেতে গিয়া ঠোঁটের মধ্যে জিহ্বার ভিতরে কাঁটা ঢুকে গেছে, ঝরঝর করে রক্ত পড়েছে। সাহাবীরা চিৎকার করে কেঁদেছে আর বলেছে, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহর সাহায্য কখন আসবে? নবী বলেছেন, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, নাসরুল্লাহিল করিব, আল্লাহর সাহায্য নিকটবর্তী। এই জন্য বলি, আল্লাহ তাআলা 9 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে। মধ্যে এক শ্রেণী হলো যারা নাকি ধৈর্য ধারণ করে। আইয়ুব নবীর মতো ধৈর্য ধারণ করুন, ইয়াকুব নবীর মতো ধৈর্য ধারণ করুন, আমার রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো ধৈর্য ধারণ করুন। বিবি আসিয়া আল্লাহকে রব বলে মেনে নিয়েছিল, আর জালিম ডিক্টেটর স্বৈরাচারী বাদশা তার উপরে নির্যাতন করেছিল। তিনি আল্লাহর কাছে বলেছিলেন, আয় আল্লাহ, এই জালিম সরকার আর তার সেলা চামুন্ডার হাত থেকে তুমি আমারে হেফাজত করো। আল্লাহ, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। এই যে বিবি আসিয়া যেরকম ধৈর্য ধারণ করেছিল, আমরা যদি ওইরকম ধৈর্য ধারণ করতে পারি, সবরে জামিল করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। এই জন্য কোরআন শরীফের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসবির ওয়াসবির, ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তাহলে দুইটা আয়াত পাইলাম খুব গুরুত্বপূর্ণ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকেন। আর একটা জায়গায় পেলাম, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আমার সাথে একটু পড়েন না আপনারা, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে আল্লাহ পছন্দ করে। এই পর্যন্ত থাকবেন, আর একটু আগাবো? এই পর্যন্ত থাকবেন, আর একটু আগাবো? কয়টা বলছি? 5টা। কয় প্রকার লোকদেরকে আল্লাহ ভালোবাসে? 9। 5টা গেছে। এবার আসেন 6 নম্বরে। 6 নম্বরে আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে ভালোবাসেন যারা নাকি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, ইন্নাল্লাহা
ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। বলুন ভরসা কার উপরে? ভরসা কার উপরে? আল্লাহর উপরে ভরসা। আমার বিশ্বাস হয় না। আপনাদের ভরসা হলো ক্ষমতার উপরে, বন্দুকের উপরে। কথা ঠিক কিনা বলেন? এক মহিলা ভরসা করছিল তার ডিজিএফআই, এনএসআই, এসবি আর অস্ত্রের উপরে। দেখেন আল্লাহ যখন কাউরে ধাওয়া দেয়, আল্লাহ যখন ধাওয়া দেয় পালানোর জন্য সময় কতটুকু পায়? মাত্র 45 মিনিট। একটা মজার জিনিস, আপনারা খালি এমনি চিন্তা করেন না, দুনিয়া নিয়ে চিন্তা করেন। আমি কিন্তু মাঝে মাঝে কোরআন হাদিস নিয়ে মাঝে মাঝেই চিন্তা করি। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, পৃথিবীতে যারা যত বড় স্বৈরাচারী, আল্লাহ তাআলা তত দুর্বল জিনিস দিয়ে তাদেরকে শায়েস্তা করছে। দুনিয়ায় যারা যত বড় জালিম, আল্লাহ তাদেরকে শায়েস্তা করছে তত দুর্বল জিনিস দিয়ে। নমরুদ ছিল অনেক বড় জালিম। এই নমরুদকে শায়েস্তা করার জন্য আল্লাহ আকাশ থেকে কোনো ফেরেশতা পাঠায় নাই, পাঠাইছিল কি? না না, মশা পাঠাইছে, মশা। এই মশার ভিতরে একটা মশা ছিল লেডিস। বলেন এডিস না লেডিস? কথা বোধহয় বোঝেন নাই আপনারা। মশাটা কি এডিস না লেডিস? তবে ওলামা کرام বলে মশাটা লেডিস কিন্তু ল্যাংড়া। মশাটা লেডিস তবে কি? সেই ল্যাংড়া মশা আল্লাহ রেখে, আল্লাহ আমি একটু নমরুদের কদম বুসি করবো। আল্লাহ বেউকুব, কদম বুসি কেন করবি? সের বুসি কর। নাকের ভিতর দিয়ে ঢুকে গেছে উপরে। তারপরে কি হওয়ার তো আপনারা জানেন। কি খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছিল? জুতার বাড়ি। আরে বাটার জুতার বাড়ি যদি খাইতো, দামি জিনিস, নরম জিনিস, আমার মনে কোনো দুঃখ ছিল না। মনের দুঃখ শুধু এক জায়গায়, নমরুদ রে, পৃথিবীর এত বড় প্রভাবশালী ক্ষমতাওয়ালা হইয়া তুই বাড়ি খাইলি খরমের জুতার। কোন জুতার বাড়ি? খরমের জুতার বাড়ি। দুনিয়া অনেক বড় বড় লোকেরা চেষ্টা করেছে, কাজ হয় নাই। শেষ পর্যন্ত এই নোয়াখালীর ভাষায় কয় সুটকিয়া পোলাপান, নাকি সুটকিয়া, লিটিল বয়। এই সুটকিয়া পোলাপানরা একটা দাওয়া দিল পালাইতে। উগান্ডার এক প্রধানমন্ত্রী, বাংলাদেশ না, সময় পাইছিল কতক্ষণ? ভরসা আল্লাহর উপরে ছিল না, ভরসা ছিল ডিজিএফআই, এনএসআই, এসবি, অস্ত্রের উপরে ভরসা। এরা কম জ্বালায় নাই, দেশে কম জ্বালায় নাই। শোনেন শোনেন, আলেমরা কথা বলে না, কিন্তু কথা বলে যা দুঃখে বলে। আমরা খানকায় থাকি, পীরের ছেলে। আমার আব্বার হাজার হাজার আলেম মুরিদ ছিল, শত শত না, হাজার হাজার আলেম মুরিদ ছিল আমার বাবার। লক্ষ লক্ষ সাধারণ জনগণ মুরিদ ছিল। কথা দুঃখে বলি, কম কষ্টে কথা বলি না। আমরা তো কোনো রাজনীতি নিয়ে মাঠে যাই না, কোনো মার্কা নিয়ে যাই না, কোনো দলের মিছিল নিয়ে যাই না। কম কষ্ট আপনারা দেন না। ঢাকা মেডিকেলে গিয়েছিলাম, যদিও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার গোটা ছাত্র জীবনে 2 বার বা 3 বার সর্বোচ্চ ঢাকা মেডিকেলে গেছি। একবার ঢাকা মেডিকেলে গেলাম, সেই সময় একটা ঘটনা বলি। বাংলাদেশে তখন একটা রোবোটিক ম্যান এসেছিল, নামটা হলো সোফিয়া। মনে আছে আপনাদের? এই সোফিয়াকে প্লেনে উড়িয়ে আনা হলো। এক মন্ত্রী কি পলক না ঝলক, অনেক ক্যারিশমা দেখাইলো, তার মধ্যে কি কি সিস্টেম ঢুকাই দিল। সে হাসে, কান্দে, কথা কয়, আরো অনেক কিছু বলে। সব কথা আমি বললাম না। কত কোটি টাকা খরচ হয়েছে আজ পর্যন্ত আমরা জানতে পারি না। আমার একজন আত্মীয় রোগীর জিয়ারতের জন্য ঢাকা মেডিকেলে গেলাম, যে দৃশ্য দেখলাম আমার কলিজাটা কেঁদে উঠলো। শুনেন, হিন্দু হোক, মুসলমান হোক, পুরুষ হোক, নারী হোক, আমার ধর্মের হোক, আরেক ধর্মের হোক, সকল মানুষ কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টির উপরে কেউ যদি দয়া করে, আরশের মালিক খুশি হয়। ঢাকা মেডিকেলে গিয়ে দেখলাম স্পেসের ভিতরে, বারান্দার ভিতরে, ব্যালকনির ভিতরে বেড পায় না, একটা চাটাই, একটা মাদুর, একটা বিছনার চাদর বিছিয়ে মানুষ ওখানে চিকিৎসা নিতেছে। তখন আমি মাহফিলে বললাম, দেশের সরকার
হাজার হাজার নারী জীবন্ত সোফিয়া, তারা হাসপাতালে একটা বেড পায় না, সাটাই বিছাইয়া, বিছনার চাদর বিছাইয়া তারা হাসপাতালের স্পেসের ভিতরে, রাস্তার ভিতরে চিকিৎসা নেয়। আর তখন বিদেশ থেকে আপনারা একটা রোবট ভাড়া করে আনেন, কোটি কোটি টাকা খরচ করে, কত কোটি কত শত কোটি খরচ হয়েছে কেউ জানে না, আল্লাহ ভালো জানে, আর তারা ভালো জানে। এই আপনার প্লেন দিয়ে উড়িয়ে আনা হলো সোফিয়া একটু মুখের হাসি দেখার জন্য। আমি দুঃখ করে বলেছিলাম, এই রোবটের হাসির থেকে একজন জীবন্ত মা তার হাসি যে ধর্মেরই হোক, সেই মা যদি চিকিৎসা পাইয়া মুখে একটু হাসি ফুটতো, আরশের মালিক আল্লাহর কাছে অনেক দামি হতো। আপনারা রোবটের হাসি দেখতে চাইলেন, জীবন্ত মায়ের হাসি দেখতে চাইলেন না। এটা বলার অপরাধে আমার কওমি মাদ্রাসা, বাড়িতে অনেক বড় একটা কওমি মাদ্রাসা, একটা ছেলেদের টাইটেল কামেল মাদ্রাসা আলিয়া, একটা কওমি মাদ্রাসা, একটা আলিয়া মাদ্রাসা, একটা স্কুল অ্যান্ড কলেজ, একটা স্কুল করা, ঢাকা বিভাগের ভিতরে বড় একটা হেফজখানা, ঢাকা বিভাগের ভিতরে বড় একটা নুরানি মাদ্রাসা 1962 সালে আমার পিতা করেছেন, মরহুম পীর সাহেব, একটা এতিমখানা। এই এতগুলো প্রতিষ্ঠান চালায়, প্রত্যেক ঘন্টায় ঘন্টায় এই ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি আমার প্রতিষ্ঠানগুলোতে গিয়েছে। কতক্ষণ পর পর এসপি অথবা এসপি লেভেলের একজন লোক ফোন দিয়েছে, আসেন আপনাকে অমুক জায়গায় যেতে হবে, অমুকের সাথে চা খেতে হবে, অমুক আপনাকে ডেকেছে। আমি বুঝতেছি আমি অন্তত হুজুর হইল একটু পড়াশোনা সামান্য সামান্য যা করেছি, সিভিক সেন্স আমি এটা বুঝে নিয়েছি। এটা হলো এই কথা বলার কারণে আমার উপর একটা মানসিক মেন্টাল টর্চার করা, কথা ঠিক কিনা বলেন আপনারা? আমি তো দলের কথা বলি নাই, মার্কার কথা বলি নাই, শুধু বলছি আপনারা একটা রোবট সোফিয়াকে এনে তার হাসি দেখার জন্য ব্যাকুল হয়ে গেলেন। ওই কোটি কোটি টাকা খরচ করে একটা হাসপাতালে যদি 100 বেড কিনে দিতেন, একটা হাসপাতালে যদি গরিব নারীর চিকিৎসার ব্যবস্থা করে দিতেন, সে যদি হিন্দুও হয়, ওই হিন্দু মায়ের হাসি মুসলমান হইলে মুসলমান মায়ের হাসি ওই রোবট সোফিয়ার হাসির থেকে আরশের মালিকের কাছে 1 কোটি গুণ বেশি দাম। এটা বলা কি কোনো অপরাধ হইছে? এটা কি কোনো দলীয় কথা? আপনারা আমাকে শান্তিতে থাকতে দেন নাই, ঘন্টার পরে ঘন্টা আমাকে মেন্টাল টর্চার করেছেন। আমি তো দোয়া করি আমাকে যতটুকু মানসিক যন্ত্রণা দিয়েছেন, আল্লাহ তাআলা এর থেকে 1000 গুণ মানসিক কষ্ট আপনাদেরকে দান করুন। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, কথা বলি দুঃখে অনেকে চিন্তা করে তাফসীর মাহফিলে হুজুররা দুনিয়ার কথা বলে কেন? ভাই বলি কেন, তার কারণ বললাম। কেন আমরা বলি? জালিমের জুলমের মাত্রা যখন ছেড়ে যায়, সীমাহীন হয়ে যায়, তখন জালিমের বিরুদ্ধে বলা মানুষের জন্য, অন্য মানুষকে সজাগ করার জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে ভরসা কি ডিজিএফআই এনএসআই এর উপরে হবে না আল্লাহর উপরে হবে? ভরসা কি পুলিশের বন্দুকের উপরে হবে না আল্লাহর উপরে হবে? ভরসা আল্লাহর উপরে হবে। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে আল্লাহ তাদের জিম্মাদার হয়ে যায়। অনেক মুরব্বী আছে, জিজ্ঞেস করলাম আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন? কয় বাবারে সুবিধার না, এই ছেলে দুইটা বিদেশে আছে বলেই বেঁচে আছে। আচ্ছা আমার প্রশ্ন, ছেলে বিদেশে আছে বলে বেঁচে আছে না আল্লাহ বাঁচায় রাখছে? সালামু আলাইকুম মামা কেমন আছেন? বাবারে আছি তো ভালো, বসুরহাটে দোকানটা যদি না থাকতো কবে যে মরে যেতাম। কি ভরসা কি আল্লাহর উপরে না দোকানের উপরে? খবরদার, এটা জায়েজ নয়। যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ইউসুফ আলাইহিস সালামের উপরে এক মহিলা ষড়যন্ত্র করলো, মহিলার নাম জুলাইখা। ইউসুফ আলাইহিস সালামকে সে প্রেম নিবেদন করার জন্য হাই তালাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে উপরের দিকে নিয়ে যাবে। বাড়ির যত কর্মচারী আছে সব কর্মচারীদেরকে পয়সা করে দিয়ে হাত করলো, বলল আমি ইউসুফকে উপর তলায় নিয়ে যাব, এই তোমাদের টাকা দিলাম, এই তোমার অলংকার দিলাম, এই তোমার সুযোগ দিলাম, নানান ধরনের রেশওয়া ঘুষ ইত্যাদি দিয়ে বাড়ির কর্মচারীগুলোর হাত করলো, বলল আমি ইউসুফকে নিয়ে উপর তলায় যখন যাব, পিছনের দিক থেকে বাড়ির যতগুলো দরজা আছে সব তোমরা বন্ধ করে দেবে। ইউসুফ আলাইহিস সালাম সহজ সরল মন, জুলাইখা তাকে ডাকে, না গিয়ে উপায় নাই, গেলেন উপর তলায়। এবার জুলাইখা তাকে উপস্থাপন করলেন, ইউসুফ
এত সুন্দর রূপ যৌবন, আমার এই সৌন্দর্য তোমার জন্য আমি অক্ষ করে দিচ্ছি। ইউসুফ তুমি আমাকে নিয়ে মনোরঞ্জন করো, তুমি আমাকে উপভোগ করো। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, নাউযুবিল্লাহ, আমি তো করিম ইবনুল করিম, আমার বাবা নবী, দাদা নবী, দাদার পিতা নবী, আমি তো নবীর বংশে চুনকালি লাগাতে পারি না। আমার নবুয়তির এই চরিত্রে আমার পক্ষে কলঙ্ক লাগানো সম্ভব নয়। কিন্তু আমি বের হব কেমনে বের হব? তার কাছে সন্দেহ হইল, সব দরজাগুলি পিছন দিক থেকে বাহির দিক থেকে বন্ধ। হঠাৎ তার মনে হলো, আল্লাহর উপরে কেউ যদি ভরসা করে, আল্লাহ তার জন্য একটা রাস্তা বের করে দেয়। ইউসুফ আলাইহিস সালাম আর কোনো চিন্তা দিক সেদিক না করে আল্লাহু আকবার বলে এত জোরে একটা দৌড় মারলেন, পিছন দিক থেকে সব দরজাগুলি টাস টাস করে আল্লাহ তাআলা খুলে দিলেন। বাড়ির ফ্রন্ট গেট, সামনের গেটে যখন এসেছে, মিশরের অর্থমন্ত্রী আজিজে মিসর সামনের গেটে হাজির। ইউসুফকে ধরার জন্য জুলাইখা পাগল হয়ে তার পিছনে ছুটতেছে। হঠাৎ স্বামীকে দেখে এই মহিলা মিনিটের ভিতরে অভিনয়, মহিলারা কিন্তু অভিনয় ভালো জানে, অভিনয় পাকা। এই মহিলা মিনিটের ভিতরে অভিনয় করে ফেললো। কয় যে তুমি কেমন চাকর, পয়সা দিয়া কিনে আনছো বাজার থেকে, এত সম্মান ইজ্জত দিলা, ছেলের মতো মনে করলা, শেষ পর্যন্ত আমার ইজ্জতের উপর সে হাত দিয়েছে। ইসু আলাইহিস সালাম কয় নাউযুবিল্লাহ, বলে কি? এতক্ষণ কোসে মাছ দাবড়াইছে, ও আল্লাহ, এখন তো মাছ কোস দাবড়ায়। মাছে কি দাবড়ায়? মাছে উল্টা কোসের দাবড়া। আল্লাহ, আমি তো অসহায়, আমার পক্ষে তো কেউ নাই, বাড়ির সব কর্মচারীদের তো হাত করা। আল্লাহ কয় ইউসুফ, তুমি এত ভয় পাও কেন? তুমি কার উপরে তাওয়াক্কুল করছিলে? কয় আল্লাহ, আমি তো আপনার উপরে তাওয়াক্কুল করছিলাম। আর তুমি যদি আমার উপরে তাওয়াক্কুল করে থাকো, তো আমি আল্লাহ তো তাওয়াক্কুলকারীরে ভালোবাসি, রাস্তা তোমার জন্য আছে, চিন্তা করিও না, রাস্তা তোমার জন্য। এই বাচ্চা একটা বেড়াইতে আসছে, আত্মীয়র বাচ্চা একটা দোলনার মধ্যে, ওই বাচ্চা উঠে কয়, এই আজিজে মিসর, লোকজন এখনো আসে নাই, এই তো খবরদার কথাবার্তা না শুনে কোনো ডিসিশন নিও না। তোমার স্ত্রীর পরিধেয় বস্ত্র অর্থাৎ জুলাইখার সামনের দিক থেকে যদি ছেঁড়া হয়, ইউসুফ তার সাথে জবরদস্তি করেছে। তোমার স্ত্রীর পরিধেয় বস্ত্র যদি পিছনের দিক থেকে ছেঁড়া হয়, ইউসুফ তাকে চরিত্র হরণ করার জন্য, তার সতীত্ব হরণ করার জন্য ইউসুফ চেষ্টা করেছে, ইউসুফ দায়ী। ইউসুফের জামা যদি সামনের দিক থেকে ছেঁড়া হয়, ইউসুফ তার চরিত্র হরণ করতে গিয়েছিল, ধস্তাধস্তিতে জামা ছিঁড়েছে, ইউসুফ দায়ী। তবে ইউসুফের জামা যদি পিছন দিক থেকে ছেঁড়া হয়, এই জন্য তোমার তোতা পাখি দায়ী। জ্ঞানী লোকের জন্য ইশারা যথেষ্ট। সে প্রথম চান্সেই জুলাইখাকে দেখলো, সামনেও ছেঁড়া নাই, পিছনেও ছেঁড়া নাই। ইউসুফের সামনে যেমন আছে ঠিক, পিছনে কি নাই? আর কথা কয়, পিছনে কি নাই? পিঠ নাই, জামা খামসি দিয়ে ধরে ছিঁড়ছে। আচ্ছা, আর কি কিছু বোঝা লাগে? জোরে বলেন, আর কি কিছু বোঝা লাগে? তাহলে ইউসুফ আলাইহিস সালাম ভরসা কার উপরে করছিল? রাস্তা কে বাইর করে দিল? এই জন্য 9 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তার মধ্যে সূরা আলে ইমরান 159 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। আমি আমার মা এবং বোনদের উদ্দেশ্যে একটা মিনিট বলতে চাই, মা গো, নারীদের আল্লাহর উপরে তাওয়াক্কুল, ভরসা কম। মা, ডাক্তার আমাকে ভালো বানাতে পারবে না, আল্লাহ যদি আমাদের ভালো না বানায়, রোগ আমার ভালো হবে না ঔষধে, আল্লাহ যদি ভালো না বানায়। মা, সারা দুনিয়া আমাকে বাঁচাতে পারবে না, আল্লাহ যদি আমাকে না বাঁচায়। আমার ভাগ্য কেউ পরিবর্তন করে দিতে পারবে না, আল্লাহ যদি আমার ভাগ্যের পরিবর্তন না করে দেয়। এই জন্য নারী এবং পুরুষ সকলকে বলবো, তাওয়াক্কুল কার উপরে হবে? ভরসা কার উপরে হবে? আল্লাহর উপরে ভরসা যারা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। বন্ধুরা আমার, এবার আল্লাহ তাআলা 7 নম্বরে বললেন, 7 নম্বরে আল্লাহ তাআলা বললেন, সুবিচার করো, ন্যায় বিচার করো,
সুবিচার করো, ন্যায় বিচার করো। সুবিচারকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ও গ্রামের চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, কোনো হুজুর পাবেন না আপনাদের পক্ষে কথা বলার জন্য। আমি কামরুল ইসলাম সাইদ একমাত্র বাংলাদেশে হুজুর যে চেয়ারম্যানের পক্ষে কথা বলি, মেম্বারের পক্ষে কথা বলি। যারা নাকি পাইকারি দরে মনে করে চেয়ারম্যান মেম্বার গোমচোর ভোটচোর, আমি তাদের সাথে একমত নই। আমি একজন পীরের ছেলে, সারা রাত খানকায় তাহাজ্জুদের নামাজ পড়বো, সারাদিন আমার খানকার ভিতরে আমি রোজা রাখবো, সারাদিন রোজা রেখে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে আমি যেই সওয়াব অর্জন করব, ও মেম্বার সাহেব, ও চেয়ারম্যান সাহেব, ও গ্রামের মুরব্বী বিচারক, আপনি ভালো কাজ করে ওই সওয়াবটা অর্জন করতে পারেন। আল্লাহু আকবার। ভালো কাজ করে। আজকে গ্রামে সেদিন এক জায়গায় মাহফিল করতে গেছি, লোকেরা আমার কয় হুজুর কি বলবো, আজকে একটু ন্যায় বিচার সুবিচারের কথা বলবেন। আমাদের গ্রামে যতগুলি মুরব্বী আছে সব নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। একটা মুরব্বীর পকেটে পয়সা না দিলে সত্য কথা বলে না, বিচার ঠিক করে না। আমি বললাম তোমাদের গ্রামটা তাড়াতাড়ি তোমরা গ্রাম ত্যাগ করো, এই গ্রামের উপরে আল্লাহর গজব পড়তে পারে। যেই দেশে যেই গ্রামে সুবিচার, ন্যায় বিচার, ইনসাফ নাই, ওই গ্রামের উপরে আল্লাহর রহমত বরকত না বরং গজব পড়ে। গজব। আদালতের বিচারক অন্ধ হবেন, বিচারক অন্ধ হবেন। কে কোন ধর্মের এটা দেখবে না। যদি বিচারক মুসলমান হয়, তার সামনে যদি হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান যেই দাঁড়াক, বিচারকের চর্মচোখ অন্ধ থাকবে, অন্তর্দৃষ্টি প্রখর থাকবে। বিচারক দেখবে না কোনটা সরকার দলীয় লোক, কোনটা বিরোধী দলের লোক, কোনটা মুসলমান, কোনটা হিন্দু, কোনটা বৌদ্ধ, কোনটা খ্রিস্টান। বিচারক দেখবে অন্যায়কারীকে, জুলুমকারীকে, জুলুমের শিকারকে, মাজলুমকে, হক নষ্ট কার হয়েছে, বিচারক এইটা দেখবে। শুনুন, নবীজির একটা সহিহ হাদিস বলতেছি, আল্লাহ রাসূলের একটা সহিহ হাদিস। ওলামায়ে কেরামরা সবাই এই হাদিসটা জানেন। কিয়ামতের ময়দানে, কঠিন বিভীষিকাময় ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোককে আল্লাহ ধরে ধরে আল্লাহর আরশের ছায়াতলে ছায়া দেবে। কয় শ্রেণীর লোক? আওয়াজ দিয়ে বলেন, কয় শ্রেণীর লোক? 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা তার আরশের ছায়াতলে ছায়া দেবেন। তার মধ্যে যারা সুবিচার করবে, ন্যায় বিচার করবে, দেশ গ্রামের মুরব্বীরা যারা আছেন বিচার করেন, নিজের বংশ দেখে পক্ষে বিচার করবেন না, আরেক বংশের লোক দেখে বিপক্ষে বিচার করবেন না, নিজের দল দেখে তার দলের লোকের উপরে বিচার করবেন, অন্য লোকের উপরে জুলুম করবেন, এটা করবেন না। রাজনীতি যারা করেন তাদেরকেও বলি, নিজের দলের লোক হলে আপনি তার পক্ষে বিচার দেবেন, আর ভিন্ন দলের লোক হলে তাকে বিচার দেবেন না, সুবিচার দিবেন না। আল্লাহ লানত, আল্লাহর গজব আপনার উপরে পড়বে। চেয়ারম্যান মেম্বারদেরকে বলি, আমরা ইবাদত করে বেহেশত পাই, আপনি যদি জনসেবা করেন, জনসেবার দ্বারা আপনি আল্লাহকে পাবেন। আচ্ছা বলেন, আল্লাহ বড় না বেহেশত বড়? কে বড়? তাহলে আমরা খানকায় ইবাদত, তাসবিহ, তাহাজ্জুদ পড়ে জান্নাত পাই, আর আপনি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজটা ঠিক মতো পড়েন, আল্লাহর হারাম, নবীর হারাম, নবী যা হারাম করছে, আল্লাহ যা হারাম করছে, এটাকে ঘৃণা করে তার কাছে যান না। আল্লাহ যা হালাল বানিয়েছে, নবী যা হালাল বানিয়েছে, তা সব উপভোগ করেন। 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়েন, হালালকে ঘৃণা করেন, আর মানুষের সাথে একটু সুবিচার, ন্যায় বিচার করেন। আপনার বেহেশত ঠেকাইতে পারে আসমানের নিচে, জমিনের উপরে এমন কেউ নাই। আল্লাহু আকবার। তাহলে কয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ তার আরশের ছায়াতলে ছায়া দেবেন? তার মধ্যে এক শ্রেণী হলো যারা নাকি সুবিচার করে, ন্যায় বিচার করে, ইনসাফ করে। খবরদার, দল দেখে, গোত্র দেখে, ধর্ম দেখে কখনো বিচার করবেন না। বিচার করবেন জালিম আর মজলুম দেখে, ন্যায় আর অন্যায় দেখে। এই জন্য কোরআন শরীফের সূরাতুল হুজরাতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সুবিচার করো, ন্যায় বিচার করো। আল্লাহ তাআলা সুবিচারকারীকে ভালোবাসেন, আল্লাহ তাআলা ন্যায় বিচারকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে। বন্ধুরা আমার, সময়ের অভাবে আরো অনেক কথা ছিল, আজকে বলবো না, আর একদিন। 7 নম্বরে চলে গেল সুবিচারের কথা। আপনি সুবিচার করবেন। অনেক বাবা মা আছে যারা নিজের ঘরে সুবিচার করতে পারেন না। কথা ঠিক কিনা বলেন? এ বাবা, তৈরি হয়ে যাও,
মুখে দাড়ি যতই থাকুক, মাথায় যতই পাগড়ি লাগাও, বাবা তৈরি হয়ে যাও, তোমার উপরও আঘাত আসতেছে। অনেক বাবা আছেন 2 নম্বরই কাজবাজ করেন, এক ছেলেরে সব লিখে দিলেন, 2 ছেলেরে লিখে দিলেন, আর একজনকে বঞ্চিত করলেন, অথবা ছেলেদেরকে লিখে দেন আর মেয়েদেরকে বঞ্চিত করেন। আমার প্রশ্ন হলো, তুমি কি আব্দুল কাদের জিলানী? ছেলেরা দিলা লাখ টাকার সম্পদ, মেয়েরা দিলা দোয়া। তুমি এত বড় দেশের বুজুর্গ কে হইলা যে তোমার দোয়ার এত দাম? কথা বোঝেন নাই বাংলা? এই জাতীয় বাপেরা আকবরুল কাবাইর, বড় কবিরা গুনার মধ্যে একটা গুনাহ হলো কোন বাবা যদি সন্তানকে মাহরুম করে, সন্তানের প্রতি অবিচার করে। এখন প্রশ্ন হলো, আমার সন্তান তো আমারে দেখে না, আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে আল্লাহর জালাল ও ইজ্জতের কসম খাচ্ছি, যেই সন্তান বাবা মাকে দেখাশোনা করে না, যেই সন্তান বাবা মার হক আদায় করে না, যেই সন্তান বাবা মার প্রতি ihsan করে না, এই সন্তান আল্লাহর কাছে দায়ী থাকবে, আল্লাহর আদালতে দায়ী হবে, আল্লাহ তাকে লাঞ্ছিত বেইজ্জত করবেন, সেটা সন্তানের। কিন্তু তুমি তো সন্তানকে বঞ্চিত করতে পারো না। কথা বুঝে আসছে না? বুঝে আসে নাই? এই জন্য সন্তানও যেরকম বাবা মার খেদমত করবে, বাপের চরিত্রটাও ভালো হওয়া দরকার, মায়ের চরিত্রটাও ভালো হওয়া দরকার। তুমি এক সন্তানকে আপন বানাইলা, আর এক সন্তানকে পর বানাইয়া ঘৃণা করলা, তাড়িয়ে দিলা, দূরে রাখলা। আল্লাহর আদালতের জন্য প্রস্তুত থাকো। সুবিচার, সুবিচার, ইনসাফ, ন্যায় বিচার, ঘরের থেকে রাষ্ট্র পর্যন্ত। দেখেন না, মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব, কেন তার কথা বারবার আসে? একজন মজলুম ব্যক্তি, ষড়যন্ত্র করে তোমরা যাকে হত্যা করেছো, একজন হিন্দু তার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য গেছিল। এই বিচারকদের যে কি বিচার হয় আল্লাহ করে, তা তো কলার পাতা একজনকে শুইতে দেখে বুঝতে পারছি। আরো লাথি যে কোন জায়গায় লাগছিল হেড অফিসে, ওটা কি ওয়াজে বলবো নাকি? ওটা বলা দরকার নাই। বিচারক, আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা আদালতে এই জালিমটা, ও তো একটা বিচারক না, 1 নম্বর একটা উচ্ছৃঙ্খল বেয়াদব, একটা উন্মাদ ছিল। জোরে বলেন ঠিক কিনা? একটা বিচারক কত বড় জালিম হইলে, একজন হিন্দু আসছে একটা মুসলমানের পক্ষে সাক্ষী দেওয়ার, আমার ভাইকে উনি হত্যা করে নাই। আমি হিন্দু হইতে পারি, আমি পরকালকে ভয় পাই, সৃষ্টিকর্তারে ভয় পাই, আমার ভাইকে উনি হত্যা করে নাই। বিচারকের আদালতে গিয়ে বলবো। যখন জালিম বিচারক জানতে পারছে উনি আজকে সাক্ষী দেবে, বিচারক হঠাৎ করে প্রসিকিউটরকে ডেকে বলল, আজকে আমি অসুস্থ, আজকে আমি কোর্টে উঠবো না, আজকে আমি অসুস্থ। আর এই ফাঁকে গোয়েন্দাদেরকে বলল, যেহেতু আজকে কোর্টে উঠবো না, ওরে যেমনে পারো ধরো। এই সরকারের রাষ্ট্রের বেতনভুক্ত এই কর্মচারীগুলি রাষ্ট্রের পয়সা খায়, এই গাদ্দারগুলি লোকটাকে গ্রেফতার করে পাশের দেশে পুশ ইন করে দিল। আল্লাহর আদালত, আল্লাহর আদালত, দুনিয়ার আদালত ফাঁকি দিলা, কিয়ামতে আল্লাহর আদালতে কেমন করে ফাঁকি দেবা? বিচারক প্রস্তুত থাকো, বিচারপতি তোমার বিচার আল্লাহর আদালতে হবে, সেদিন পালাবার জন্য কোনো রাস্তা তুমি খুঁজে পাবে না, পালানোর জন্য কোনো রাস্তা খুঁজে পাবে না। অনেক অপরাধীদেরকে তোমরা ছাড় দিয়েছো, অনেক অপরাধীকে ছাড় দিয়েছো, আর নিরহ মানুষগুলোকে তোমরা জেলের ঘানি খাইয়েছো। প্রস্তুত থাকো, বিচারপতি তোমার বিচারও হবে। অলরেডি তো একজন কলার পাতায় শুয়া হেড অফিসে লাত্তি খাইয়া বিচার যা হওয়া তা দুনিয়ায় হয়ে গেছে, আখেরাতেরটা তো বাকি রয়েছে। তাহলে কয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসেন? তার মধ্যে হলো 8 নম্বরে, 7 নম্বরে সুবিচার যারা করে, ন্যায় বিচার যারা করে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সোশ্যাল আরবিট্রেশন, সামাজিক সুবিচার যারা করেন, সামাজিক বিচার যারা করেন, ওই মাতবারদেরকেও বলি, পকেটে টাকা নিয়ে, পয়সা নিয়ে বিচার যারা করেন, আল্লাহর জাহান্নামের জন্য প্রস্তুত হন, আল্লাহর জাহান্নামের জন্য প্রস্তুত হন, আল্লাহর জাহান্নামের জন্য প্রস্তুত হন। আল্লাহ আপনাকে ঘৃণা করে, আল্লাহর জাহান্নাম আপনার জন্য তৈরি। 8 নম্বরে সংক্ষেপে বলবো, মসজিদে নববীতে কয়েকজন ইমানদার আর কয়েকজন মুনাফিক বসে আছে।
শুধু টুপি মাথায় দিলে মানুষ মুসলমান হয় না, শুধু দাড়ি মুখে থাকলে মুসলমান হয় না, শুধু জামা গায়ে দিলে মুসলমান হয় না। মসজিদে আসছিল, নবীর পিছনে নামাজ পড়েছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, 1 নম্বর মুনাফিক। আর আল্লাহ তার জন্য জাহান্নামের নিচে আল্লাহ তার জন্য দরজা রেখেছে। মসজিদে নববীর ভিতরে কয়েকটা লোক কথা বলতেছে, চলো আমরা রাসূলুল্লাহর কাছে যাই, আল্লাহ নবীর কাছে গিয়ে জিজ্ঞেস করি আল্লাহ তাআলা কোন আমলটা ভালোবাসেন, আল্লাহ তাআলা কোন আমলটা ভালোবাসেন, ওই আমলটা আমরা করব, চলো নবীর কাছে যাই। আরশের মালিক আল্লাহ তাআলা এই লোকগুলোর কথা আরশে বসে শুনলেন। আল্লাহ তাআলা তার ফেরেশতা জিবরাইলকে পাঠাইলেন নবীজির কাছে, ও জিবরাইল যাও, ও জিবরাইল যাও, আমার নবীকে গিয়া বলো মসজিদের ভিতরে কয়েকটা লোক কথা বলতেছে, এর মধ্যে ইমানদার আছে, আবার 2-1টা মুনাফিকও আছে। এরা বলা বলি করে কোন আমল আল্লাহ তাআলা বেশি পছন্দ করে সেই আমলটা তারা করবে। তুমি যাও ও জিবরাইল, আমার নবীকে গিয়া বলো আল্লাহ তাআলা একটা আমল বড় ভালোবাসেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদের ভিতরে 1 শ্রেণীর লোক হলো সীসাকে গালাইয়া প্রচন্ড আগুনে তাপ দিয়া সীসাকে গালিয়ে ওই সীসা দিয়ে যদি কোনো দেওয়াল তৈরি করা হয়, যেই মানুষগুলি অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে সীসা ঢালা প্রাচীরের মতো সংঘবদ্ধ হইয়া আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে, ওই মানুষগুলোকে আরশের মালিক আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। ওই মানুষগুলোকে কে ভালোবাসে? সুতরাং শুনুন, আপনি নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, রোজা রাখেন আলহামদুলিল্লাহ, হজ করেন আলহামদুলিল্লাহ, যাকাত দেন আলহামদুলিল্লাহ। অনেক মুসলমান আছে জিহাদ পছন্দ করে না, জিহাদকে উগ্রবাদ বলে, জঙ্গিবাদ বলে, এদের ঈমান ঠিক নাই। বলেন এদের কি ঠিক নাই? জিহাদকে যারা অস্বীকার করে, তুমি না করতে পারো, জিহাদকে যারা অস্বীকার করে তারা ঠিক নাই। অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করো, অসত্যের বিরুদ্ধে জিহাদ করো, জালিমের বিরুদ্ধে জিহাদ করো, দৃঢ় আন্দোলন লাগে। আল্লাহ তাআলা বলেছেন আমার রাস্তায় যারা সীসা ঢালা প্রাচীরের মতো সংঘবদ্ধ হয়ে আন্দোলন যারা করে, জিহাদ যারা করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। কয় প্রকার হইল? 8। সর্বশেষ একটা হাদিস, একটা কোরআনের আয়াত, নবীজিকে আল্লাহ তাআলা বলেন কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলে দেন, দুনিয়ার মানুষকে বলে দেন, কেউ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর ভালোবাসা পেতে চায়, মুহাম্মদ রাসূলুল্লাহ যারা অনুসরণ করে, মুহাম্মদ রাসূলুল্লাহ ইত্তেবা যারা করে, আরশের মালিক আল্লাহ তাদেরকে ভালোবাসে। শুধু ভালোবাসেন না, সাথে আবার একটা শুভ সংবাদ আছে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, জিন্দেগীর গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ।